জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, নেট চলে গেছিল হঠাৎ। ওয়াইফাই লাইনটা চলে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আরকি। আচ্ছা, যাই হোক। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। আমাদের প্রায় ১০ মিনিট অলরেডি চলে গেছে। স্ক্রিন শেয়ার করে আমরা পড়া শুরু করে দেই। আচ্ছা, আশা করি আপনারা কিতাব দেখতেছেন। তো আজকে আমাদের জি, জি দেখা যাচ্ছে। আমাদের আলোচনার পয়েন্ট ছিল ফিকাহ চতুষ্টয়ের সূচনা এবং ক্রমবিকাশ। এটা দেখেন কোথায় আছে? এই যে এখানে ৪৮ নাম্বার পৃষ্ঠায় আছে এটা। তো আমরা ৪৮ নাম্বার পৃষ্ঠায় চলে যাই। এখান থেকে আজকে আমাদের পড়া, অর্থাৎ চার ফিকাহ কিভাবে সূচনা হয়, হ্যাঁ, এই সম্পর্কে আলোচনা। তো আমরা একটু এখানে যেই পড়াটা আছে একটু পড়ি, রিডিং পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখেন কি লিখছে, ফিকাহ চতুষ্টয়ের সূচনা ও বিকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ফিকহের সূচনা হয়, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আমরা সেখানে বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে রাসূলের জমানায় কোরআন এবং হাদিসের মধ্যেই কেন আমরা সীমাবদ্ধ ছিলাম, এবং এজমা এবং কিয়াসের প্রয়োজনীয়তা ওই সময়টাতে কেন ছিল না। ওই বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করেছি। তবে ফিকাহ প্রণয়ন ও সংকলনের কাজ হিজরি প্রথম শতকে শুরু হলেও তা দ্বিতীয় এবং তৃতীয় শতকে এসে এক স্বয়ংসম্পূর্ণ শাস্ত্রের রূপ পরিগ্রহ করে এবং পূর্ণাঙ্গতা লাভ করে। কারাম অক্লান্ত পরিশ্রম যেসব মুস্তাহিদিনে কারামের অক্লান্ত পরিশ্রমে ফিকাহ এক স্বতন্ত্র শাস্ত্রের রূপ লাভ করে, এবং যারা জীবনব্যাপী সাধনা করে মুসলিম জীবনের সকল দিকের জন্য ইসলামী শরীয়তের সুবিন্যস্ত আইন কানুন ও বিধিবিধান পেশ করেন, তাদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, তো আহ, এখানে ওনাদের কথাটা আর কি বিশেষভাবে বলছে, যেহেতু ওনাদের মাযহাবের প্রচার প্রসার এবং ওনাদের খেদমতটা বর্তমান বিশ্বে খুব ব্যাপক। হ্যাঁ, মানুষ ওনাদের কাজগুলোকে গ্রহণ করে নিয়েছেন, এই জন্য ওনাদের কথাটা বিশেষভাবে বলছেন আর কি। ফিকাহ রচনা, এর প্রচারণা এবং এর বিকাশে তাদের যে ইখলাস, লিল্লাহিয়ত এবং ঐকান্তিকতা ছিল, এর কারণেই আল্লাহ তাদেরকে চির অমর করে রাখার নিমিত্তে তাদের ফিকাহ তথা মাযহাবকে কিয়ামত পর্যন্ত এর জন্য কবুল করে নিয়েছেন। আচ্ছা, মুসলিম উম্মাহর এজমা প্রতিষ্ঠিত হয়েছে আহ, ফিকাহ তথা মাযহাবকে মুসলিম উম্মাহর এজমা প্রতিষ্ঠিত হয়েছে এই ইমাম চতুষ্টয়ের তাকলিদ করার উপর। অবশ্য মাযহাব চতুষ্টয় ব্যাপকভাবে প্রসার লাভ করার পূর্বে কিছুকাল পর্যন্ত নিম্ন বর্ণিত ফকিহগণের মাযহাবও প্রচলিত ছিল বলে জানা যায়। দেখেন, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম যে চার মাযহাব নয়, বরং আরো অনেক মাযহাব ছিল। কিন্তু ওই মাযহাবগুলো শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না আর কি। যেমন ইমাম সুফিয়ান সাউরি, ইমাম হাসান বসরি, ইমাম আউজাই এর মাযহাব তৎকালীন যুগে মুসলিম জনগণ তাদেরও অনুসরণ করতেন। এই তিনটি মাযহাব হিজরি তৃতীয় শতাব্দী পর্যন্ত চালু ছিল। এরপর তাদের মাযহাব বিলুপ্ত হয়ে যায়। তাছাড়া ইমাম আবু সাউর রহমতুল্লাহ এর মাযহাবও হিজরি তৃতীয় শতাব্দী পর্যন্ত চালু থেকে পরে বন্ধ হয়ে যায়। তবে ইমাম দাউদ জাহিরি রহমতুল্লাহ আলের মাযহাব প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলের মতে হিজরি অষ্টম শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল বলে জানা যায়। প্রায় অনেক বছর, ৪০০-৫০০ বছরের কাছাকাছি। এতদ ভিন্ন ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, সুফিয়ান ইবনে ওয়াইনা এবং লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাই ওনাদের মাযহাবও কিছুকাল পর্যন্ত চালু ছিল। পরবর্তীতে এগুলোর চর্চা এবং অনুসরণও বন্ধ হয়ে যায়। শুধু হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাব এই চার মাযহাবের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। আচ্ছা, হুম, তো
এখন ফিকহে মালিকি, ফিকহে হানাফি পৃথক পৃথকভাবে প্রত্যেকটা মাযহাব সম্পর্কে কিছুটা আলোচনা করবে। তো দেখেন প্রথমে ফিকহে মালিকি সম্পর্কে বলতেছে যে ইমাম মালিক ইবনে আনাস এ ফিকহের প্রবর্তক, অর্থাৎ ইনি এই ফিকহার সূচনা করেন। মদিনা শরীফ থেকেই এই ফিকহের সূচনা হয়, তারপর হিজাজের বিভিন্ন এলাকায় তা প্রসার লাভ করে। এরপর বসরা, মিশর, আফ্রিকা, স্পেন ও সুদানে, তারপর খুরাসান, কাজভিন, আজহার, ইয়ামান, নাসিপুর, পারস্য, রোম ও সিরিয়ার শহর সমূহে এর ব্যাপক বিস্তৃতি হয়। আচ্ছা, তারপরে এখানে আব্দুর রহমান ইবনে কাসিম এর ব্যাপক প্রচার করেন এই মাযহাবের আর কি। সে সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বহু শাগরিদ মিসরে বিদ্যমান থাকায় সেখানে মালিকি ফিকহ যথেষ্ট প্রসিদ্ধি লাভ করে। মালিকি ফিকহার অনুসারী আমির এবং কাজীদের মাধ্যমেও পশ্চিম আফ্রিকায় এই মাযহাবে বিশেষ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ইমাম তকিউদ্দিন সুবকি আল ইকদুস সামিন নামক কিতাবে লিখেন, নবম শতাব্দীতে পশ্চিমা দেশসমূহের অধিকাংশ মুসলমান ফিকহে মালিকের অনুসারী ছিল। স্পেনে প্রথমে ইমাম আউজাই এর মাযহাব প্রচলিত ছিল, কিন্তু তা বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেখানে ফিকহে মালিকের প্রসার ঘটে। ইমাম মালিকের বিশিষ্ট শাগরিদ জিয়াদ ইবনে আব্দুর রহমান, গাজী ইবনে কায়েস, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া প্রমুখ ফকিহবৃন্দ মদিনা থেকে স্পেনে এসে এখানে মালিকি মাযহাবের প্রচার ও প্রসার করেন। স্পেনের বিশিষ্ট খলিফা হিশাম ইবনে আব্দুর রহমান ফিকহে হানাফি অনুসরণ করার জন্য দেশময় নির্দেশ জারি করেন। ফিকহে মালিকি আর কি, ফিকহে মালিকি অনুসরণ করার জন্য দেশময় নির্দেশ জারি করেন। আচ্ছা, তো এই আর কি মালিকি মাযহাব কিভাবে প্রচার প্রসার হয়, কিভাবে সূচনা হয় এই সম্পর্কে আলোচনা করলো। তারপরে ফিকহে শাফেঈ, এখানে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফেঈ হলেন এই ফিকহের প্রবর্তক। মিশরে এই ফিকহের সূচনা হয়। তো কোন মাযহাব কোথায় সূচনা হয় এটা আর কি প্রথমে বলছে। মালিকি মাযহাব আমরা জানতে পারছি প্রথমে সূচনা হয় মদিনা শরীফে। হ্যাঁ, মদিনা শরীফ থেকে এখানে সূচনা হয় আর কি মালিকি মাযহাবের। আর শাফি মাযহাবের সূচনা হয় মিশর থেকে। তো ইমাম শাফি এই অধিকাংশ ছাত্রই ছিল মিশরীয়। এরপর ইরাকেও এর বিকাশ ঘটে। হিজরি ৩য় শতাব্দীতে হিজাজ, বাগদাদ, খুরাসান, সিরিয়া, ইয়ামান, মাওরায়ান নাহার, এরপরে পারস্য, ভারত, আফ্রিকা এবং স্পেন পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। এসব জায়গায় কোথাও কোথাও ফিকহে শাফির ব্যাপক প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ইমাম শাফি বিভিন্ন সময় বিভিন্ন দেশে গমন করে এবং সেখানে ফিকহের দরস প্রদান করেন। আচ্ছা, এইভাবে আর কি এই ফিকহের সূচনা হয়। এখানে কারা একটু বিশেষ ভূমিকা পালন করছেন তাদের নামগুলো এখানে দেওয়া আছে, একটু মোতালা করে নিয়ে কষ্ট করে। আচ্ছা, এরপরে ফিকহে হাম্বলি সম্পর্কে আলোচনা, যে এই ফিকহার প্রবর্তক হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। বাগদাদ ছিল এই ফিকহের কেন্দ্র। এই ফিকহের প্রচার উপরোক্ত ফিকহ দুটির তুলনায় কিছুটা কম ছিল। হাম্বলি মাযহাবের প্রচার প্রসার বা হাম্বলি মাযহাবের অনুসারী বর্তমানেও অন্যান্য ৩ মাযহাবের চেয়ে কম। তো বলতেছেন এখানে এটার কারণ কি, এটার প্রচার প্রসারের কারণ বা এটার অনুসারী কম হওয়ার এটার কারণটা কি। তো এখানে একটা কারণ বলতেছে যে আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলেন, ফিকহে হাম্বলিতে ইজতিহাদের ব্যবহার ছিল খুব কম। এ মাযহাবের মাসলা মাসাইল নিরূপণে জাহিরি হাদিস এবং নুসুসের উপরে অধিকতর নির্ভর করা হতো। হাম্বলি মাযহাবের অনুসারী যে সকল ফকিহ ইরাক ও সিরিয়ায় অবস্থান করতেন তারা সকলেই হাদিস বর্ণনায় ছিলেন অগ্রগামী। হাম্বলি মাযহাব বাগদাদ অতিক্রম করে সিরিয়ার অধিকাংশ এলাকায়ও তা সম্প্রসারিত হয়েছিল। এমনকি ৭ম শতাব্দীর পর সিরিয়ায় হাম্বলি মাযহাবেরই প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুসারে বোঝা যায় যে ৪র্থ শতাব্দীতে বাগদাদ এবং ইরাকের সীমা অতিক্রম করে অন্যান্য দেশেও হাম্বলি মাযহাব প্রসার লাভ করে। শায়খ আব্দুল গনি মাকদেসি রহমতুল্লাহ আলাই মিশরে সর্বপ্রথম এ মাযহাবের প্রচলন করেন। তিনি বলেন, ৪র্থ শতাব্দীতে বসরা, দাইলাম, বিহার, খুজিস্তান ইত্যাদি এলাকায়ও হাম্বলি মাযহাব বিদ্যমান ছিল। আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাই ৩২৩ হিজরির এক পরিসংখ্যানে উল্লেখ করেন যে সে সময় বাগদাদে হাম্বলি মাযহাবের এত অধিক প্রভাব ছিল যে এ মাযহাবের অনুসারী ফকিহ উলামায়ে কেরাম যদি আমির উমারাদের বাড়িতে নবিস, শরাব ইত্যাদি পেতেন তাহলে তারা তা ফেলে দিতেন। কেউ কিছু বলতেছেন?
জি ওই 4-5 জন জয়েন হইতে চাচ্ছে কিন্তু ওনারা ও পাইতেছে না কেন, মনে হয় আচ্ছা অটো অ্যাড আচ্ছা, হয়েছে। অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। একটু ও দেখলে ভালো অ্যাডমিট হয় আর দেওয়া কি। হয় নাই তো এই জন্য অ্যাড হতে পারতেছে না। আচ্ছা আমি অ্যাডমিট দিয়ে দিচ্ছি। অ্যাডমিট জয়েন হলে তো আলাদা একটা আওয়াজ হয়, হ্যাঁ। হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেছে, ও কি কারণে? এই কারণে মনে হয়। এবার মনে হয় জয়েন হতে পারছে সবাই। জি হ্যাঁ এখন তো একদিন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখন হয়েছে আর আচ্ছা কি। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, শুক্রিয়া নক দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে ফিকহে হাম্বলি মাযহাবের প্রচার প্রসারটা কম ছিল, এটার কারণ বলছে। পাশাপাশি হাম্বলি মাযহাবটা কোথায় এটার ব্যাপক প্রচার প্রসার ছিল এবং কোথায় এর অনুসারী ছিল সেটা বলতেছে। যে উনি বলতেছেন যে কোথায়? বাগদাদে। বাগদাদে হাম্বলি মাযহাবের প্রভাব বা সেখানে হাম্বলি মাযহাবের প্রচার প্রসার এত বেশি ছিল যে এই মাযহাবের অনুসারী ফকি উলামায়ে কেরাম যদি আমির উমারাদের বাড়িতে নবিজ মানে শরাব আর কি ইত্যাদি পেতেন, তাহলে তারা সেটা ফেলে দিতেন। নর্তকী ও গায়িকাদের প্রহার করতেন। বাদ্যযন্ত্র পেলে তা ভেঙে চুরমার করে দিতেন। শরীয়ত বিরোধী কাজের ব্যাপারে তাদের এ কঠোর নীতির ফলে রাজা বাদশাহ এবং সাধারণ জনগণও তাদের বিরুদ্ধে ভীষণভাবে ক্ষেপে যায়। এতে ফিকে হাম্বলি প্রচার প্রসারের ক্ষেত্রে বিরাট বাধার সম্মুখীন হয়ে পড়ে। আল্লামা ইবনে তাইমিয়া ও ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই এ মাযহাবের বিরাট স্তম্ভ। হ্যাঁ, তাদের মাধ্যমে এ ফিকার প্রসার ঘটেছে খুব বেশি। আচ্ছা, তো এখানে দেখেন ২ টা কারণ বলছে। একটা কারণ তো আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহি আলাইহি বলছেন। হ্যাঁ? আরেকটা কারণ যেটা আল্লামা ইবনে আসির রহমতুল্লাহি আলাইহি উনি একটা পরিসংখ্যানে উল্লেখ করছেন। তো ১ম কারণ সম্পর্কে ইবনে খালদুন উনি বলছেন যে এই ফিকহে হাম্বলিতে ইজতিহাদের ব্যবহার বা ইজতিহাদের এটা যেই প্রচলন সেটা খুব কম ছিল আরকি। অর্থাৎ তারা ইজতিহাদের কাজটা খুব কম করতেন। তারা সরাসরি কুরআন হাদিস থেকে একদম মাসলা মাসাইল বের করতেন আরকি। ঠিক আছে? সরাসরি আপনার কুরআন থেকে হাদিস থেকে ইস্তেমবাদ করতেন। ইজতিহাদটা খুব কম করতেন আরকি। কিয়াস ইজতিহাদ এগুলো কম করতেন। আচ্ছা, এই একটা কারণ ছিল। তো যার কারণে দেখা গেছে হয়তো মাযহাবটা অনেকটা কঠিন, অনেক বিষয় খুব কঠিন হয়ে যেত। যার কারণে অনেক এটার প্রচার প্রসারে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে আর কি। এ একটা কারণ। আর দ্বিতীয় যে বড় কারণটা ছিল, আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ উনি বলছেন যে ৩২৩ হিজরির একটা পরিসংখ্যানে উনি উল্লেখ করছেন যে সেখানে তিনি দেখাচ্ছেন যে বাগদাদে হাম্বলি মাযহাবের প্রচার প্রসার খুব ব্যাপক ছিল এবং এত বেশি ব্যাপক ছিল যে এবং সেখানকার উলামায়ে কেরাম যারা হাম্বলি মাযহাবের অনুসরণ করতেন, হ্যাঁ? তাদের প্রভাব, তাদের যেই মাযহাব তারা মানতেন এবং এত কঠোরভাবে তারা সেই মাযহাবটা মানতেন যে তখনকার যুগে যে রাজা বাদশা ছিল এবং তাদের যে আমির উমারা ছিল, তো আগেরকার সময়ে দেখা গেছে রাজা বাদশারা খুব শান শৌকত বা মানে ভোগবিলাস প্রিয় ছিল আরকি, উচ্চাভিলাষী ছিল। তো তারা এরকম বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকার তাদের সাথে রাখতো। নবীর শরাব ইত্যাদি পান করতো। তাদের খেয়াল খুশি মতো জীবনযাপন করতো আরকি। তো এই যেরকম হাম্বল মাযহাবের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা এগুলোতে খুব কঠোরতা আরোপ করতেন। জনগণও জনগণ যারা এরকম মদ-টদ পান করতো, হ্যাঁ? বিভিন্ন বেশ্যাখানা বা এগুলোর সাথে যাদের সম্পর্ক ছিল, সেখানে তারা খুব কঠোরতা আরোপ করতেন। তো যার কারণে দেখা গেছে আপনার তারা এমনকি তারা ধরে এনে প্রহারও করতেন। এরকম ঘটনাও ঘটতো আরকি। তো এতে করে অ্যাম এ আপনার যারা জনগণ ছিল তারা অনেকটা ক্ষেপে যায়। পাশাপাশি যারা রাজা বাদশাহ ছিল তারাও হাম্বলি মাযহাবের এত কঠোরতা দেখে দেখা গেছে আপনার তাদের মধ্যে একটা অনীহা ভাব এবং একটা বিরক্তি ভাব চলে আসে এবং এই মাযহাবটা না মানার প্রবণতাটা চলে আসে। পরবর্তীতে এই বিষয়টাই এই মাযহাবটা প্রচার প্রসারের জন্য একটা বাধা হয়ে দাঁড়াইছে। কারণ দেখা গেছে তারা পরবর্তীতে যখন দেখছে যে এরকম একটা অবস্থা, তখন কিন্তু তারা এরকম এই মাযহাবের প্রচার প্রসার বা যারা এই মাযহাব নিয়ে কাজ করতো এবং তাদের বিরুদ্ধে কিন্তু উল্টো তারা এরকম কোনো ভূমিকা পালন করছে আরকি। যার কারণে পরবর্তীতে এই মাযহাবটা ওরকম প্রচার প্রসার ঘটে নাই। আচ্ছা, এই মাযহাবের অন্যতম প্রচার প্রসারক ছিলেন আল্লামা ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি। উনার অনেক মতামত এবং অনেক বিষয় তো আমরাও গ্রহণ করেছি। আচ্ছা,
এরপরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার জীবন সাধনা, ওনার জীবনী সম্পর্কে এখানে কিছুটা আলোচনা করবে। হ্যাঁ, তারপরে এখানে হানাফি মাযহাব সম্পর্কে কিন্তু এখনো বলা হয় নাই, দেখছেন। মালিকি মাযহাব, তারপরে শাফি, এরপরে হাম্বলি মাযহাব, পর্যায়ক্রমে এই ৩ মাযহাবের আলোচনা আসছে, কিন্তু হানাফি মাযহাবের আলোচনাটা এখনো আসেই নাই। এটা আরো পরে আনবে। দেখেন আগে এখানে কি লিখছে, যে হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি এই ৪ মাযহাবের ইমামগণের মধ্যে ইমাম আবু হানিফা হলেন মুস্তাহিদুল কুল, শিরোমণি এবং সমস্ত ইমামগণেরও ইমাম। তার নাম নুমান এবং উপনাম আবু হানিফা। এই নামেই তিনি সমাধিক সমধিক প্রসিদ্ধ ছিলেন এবং তার পিতার নাম সাবেদ। ইমাম আজম আবু হানিফা বিখ্যাত এলেম নগরী কুফায় জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ সম্বন্ধে মতভেদ থাকলেও প্রসিদ্ধ মতে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত গবেষক আল্লামা জাহেদ আল কাউসারি এর মতে ৭০ হিজরি সনে ইমাম আবু হানিফা এর জন্ম এবং বিভিন্ন উদ্ধৃতি দ্বারা তিনি এটাকেই প্রাধান্য দিয়েছেন। আর সুন্নাহ ওয়া মাকানাতুহা, এই একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই সম্পর্কে আলোচনা আসছে আর কি। আচ্ছা, তো এখানে ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু কথা বলছেন আর কি। ইমাম আবু হানিফার অসাধারণ মেধাশক্তি ছিল। হ্যাঁ, সর্বপ্রথম তিনি এলমে কালাম শিক্ষা লাভ করেন। তিনি এই বিষয়ে এত গভীর পারদর্শিতা লাভ করেন যে লোকেরা তার প্রতি ইশারা করে বলতো তিনি হলেন এলমে কালামের শ্রেষ্ঠ ইমাম। ওনার কিছু পরিচিতি এখানে তুলে ধরছেন এবং উনি কাদের কাছ থেকে এলেম শিখছেন, হ্যাঁ, এই বিষয়টাও এখানে আর কি নিয়ে আসছেন। আচ্ছা, ওনার জীবনী আর কি। দেখেন এখানে লেখছে যে উল্লেখ্য যে ইমাম আবু হানিফা জীবনে প্রাথমিক অবস্থায় শুধুমাত্র এলমে কালাম শিক্ষায় রত ছিলেন তা নয়, বরং এর সাথে সাথে তিনি এলমে হাদিসও শিক্ষা করেছেন। তবে ওই সময় তিনি এলমে হাদিস শিক্ষার তুলনায় এলমে কালামকে অধিক প্রাধান্য দিয়েছেন। অবশ্য ২২ বছর বয়সে পৌঁছার পর তিনি কেবলমাত্র এলমে হাদিস ও এলমে ফিকহ শিক্ষায় আত্মনিয়োগ করেন। ২২ বছর বয়স থেকে উনি হচ্ছে এলমে হাদিস, এলমে ফিকাহ এটার উপরে বিশেষভাবে উনি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, কিন্তু প্রাথমিক জমানায়, প্রাথমিক জীবনে উনি এলমে কালাম এটাই শিক্ষা করেছেন আর কি। আচ্ছা, দেখেন এখানে লেখছে যে হাম্মাদ রহমতুল্লাহ আলাই সাহচর্য থাকাকালে দরসের অবশিষ্ট সময়ে তিনি বিভিন্ন মুহাদ্দিসের খেদমতে হাজির হয়ে হাদিস শিক্ষা লাভ করতেন। তাছাড়া সেকালের এলমি মার্কাজ বসরা, মক্কা মুআজ্জমা ও মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম ও ইমামগণের সাথেও তার সাক্ষাৎ ঘটে এবং তিনি তাদের সাথে বিভিন্ন এলমি বিষয়ে পর্যালোচনা করেন। এসব আলোচনার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমনিভাবে তাদের থেকে এলমি ফায়দা হাসিল করেন, অনুরূপভাবে তারাও ইমাম আজম আবু হানিফা থেকে যথেষ্ট উপকৃত হন। এর ফলে গোটা বিশ্বে তার এলেম ও খ্যাতি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, দেখেন এখানে লেখছে একটা মোটা দাগে একটা পয়েন্ট, যে ইমাম আজম আবু হানিফা যাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন তাদের সংখ্যা, মানে যে সমস্ত উস্তাদের কাছ থেকে তিনি এলেম শিখেছেন তাদের সংখ্যা প্রায় ৪,০০০-এর মতো। হ্যাঁ, কল্পনা করা যায় ৪,০০০ উস্তাদ। আমাদের তো ৪,০০০ উস্তাদ আমরা 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 আমাদের জীবনে হয়তো দেখিও নাই। হ্যাঁ, আমাদের জীবনের সমস্ত উস্তাদ মিলাইলে তো ৪,০০০, ১,০০০ হয় কিনা সন্দেহ, ৫০০ হবে কিনা সন্দেহ, ১০০ তো হওয়া মুশকিল হয়ে যাবে অনেক সময় হয়তো। তো উনার উস্তাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য ৪,০০০। তাদের মধ্যে হাম্মাদ ইবনে আবু সুলাইমান, আমির ইবনে সুরাহবিল, হ্যাঁ, আলকামা ইবনে মারসাদ কুফি, সালামা ইবনে কুহাইল কুফি, আতা ইবনে আবি রাবাহ মক্কি, আদি ইবনে সাবিত আনসারি, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারি, নাফি ইবনে মাওলা ইবনে উমর মাদানি, উমর ইবনে দিনার মক্কি, আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ মাদানি, মুহারিব ইবনে দিসার, মুহাম্মদ ইবনে মুনকাদির, সিমাক ইবনে হারব কুফি, ইয়াজিদ ইবনে সুহাইব কুফি, আবু জুবাইর, মুহাম্মদ মুসলিম মাক্কি, তারা সকলেই যুগের সেরা ফকি এবং সর্বাধিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। ওনারা আর কি ওনার ইমাম ছিলেন, ঠিক আছে, মানে ওনার উস্তাদ ছিলেন। বিশেষ বড় বড় উস্তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম আর কি এখানে বলছেন। আচ্ছা, দেখেন এখানে কি লেখছে, তৎকালীন ইমাম, ফকি এবং মুহাদ্দিসগণ একথা দ্বিধাহীনভাবে স্বীকার করেছেন।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিশেষ উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম ইমাম আবু হানিফার সম্বন্ধে বলেন, কানা আ'লামা আহলি জামানিহি, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা উনি ছিলেন তার যুগের সর্বাধিক বড় আলিম। হুম? এরপরে অনেকের মতামত, অর্থাৎ উনার উস্তাদ যারা ছিলেন, ইমাম আজমের উস্তাদ যারা ছিলেন, উনার এই ছাত্র আবু হানিফা নুমান ইবনে সাবেত, উনার সম্পর্কে কিছু কৌল এখানে নিয়ে আসছেন আর কি, যারা উনার সম্পর্কে মন্তব্য করছেন, বিভিন্ন কৌল বলছেন। হ্যাঁ, এরপরে প্রখ্যাত হাফিজে হাদিস ইয়াজিদ ইবনে হারুন, যার থেকে ইয়াহইয়া ইবনে মাইন, আলী ইবনে মাদিনী ও ইসহাক ইবনে রাহুয়া প্রমুখ মুহাদ্দিস বর্ণনা করেছেন, বলেন যে আদরাকতু আলফা রাজুলিন ওয়া কাতাবতু আন আকসারিহিম মা রাআইতু ফীহিম আফকাহা ওয়ালা আওরা ওয়ালা আ'লামা মিন খামসাতি আউওয়ালাহুম আবু হানিফা। বলতেছে যে আমি 1000 মাশায়েখে হাদিস পেয়েছি, যারা হাদিসের দরজ দেন, এরকম 1000 মাশায়েখে হাদিস আমি পেয়েছি, এবং তাদের অধিকাংশ থেকে আমি হাদিস লিপিবদ্ধ করেছি। তন্মধ্যে 5 জনকে সবচেয়ে বড় ফকি, আলিম এবং মুত্তাকি হিসেবে পেয়েছি। তাদের মধ্যে প্রথম ও সেরা ছিলেন ইমাম আজম আবু হানিফা। উনি একজন বড় ইমাম ছিলেন। হুম, উনি উনার সম্পর্কে এরকম একটা কৌল বলছেন আর কি। শাকিক বলখি উনি একটা কথা বলছেন যে কানাল ইমামু আবু হানিফাতা মিন আওরাইন নাস, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা ছিলেন মিন আওরাইন নাসি ও আলামিন নাসি ও আবাদিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় আলেম, হ্যাঁ, এবং সর্বাধিক বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। সুফিয়ান সাউরিয়ার মতে উনি বলতেছেন যে কানাল ইমামু আবু হানিফাতা আফকাহা মিন আহলিল আরদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে জমিনে বাসী যারা রয়েছে তাদের মধ্যে ইমামে আজম আবু হানিফা, উনি সবচেয়ে বড় ফকিহবিদ ছিলেন। আচ্ছা, একটা কল আসছে, আমি একটু, আপনি একটু লাইনে থাকেন, আমি একটু কলটা ধরি, বারবার কল দিতেছে, হয়তো ইমার্জেন্সি কোনো কল হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলো। আহ, এখানে না, পরে আমি ফোন দিব, আমি ক্লাসে আছি। কি জন্য? না এখন না, আপনাকে আরো 1 ঘন্টা বা ঘন্টা খানেক লেট করতে হবে। আচ্ছা আমি ফোন দিব, সমস্যা নাই, আমি ফোন দিব, আমি এখন ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি। তো যেটা বলতেছিলাম, নেট ঠিক আছে, হ্যাঁ। তো সুফিয়ান সাউরি ওনার সম্পর্কে এই কৌলটা বলেছেন আর কি। তারপরে আল্লামা ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, ওনারও একটা কৌল এখানে নিয়ে আসছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ওনার যে প্রসিদ্ধ কৌল, এটা তো আমরা সকলেই কম বেশি জানি, যে আন্নাসু ইয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফাতা। হুম, অর্থাৎ আহ, দুনিয়াতে যত মানুষ আছে সকলেই ইমাম আজম আবু হানিফার পরিজন তুল্য। ঠিক আছে, যারা ফিকাহ শিখতে চায় সকলেই। এভাবে বহু ইমাম, ফকি, মুহাদ্দিস ইমাম আবু হানিফার এলেম, ফিকাহ ও পরহেজগারির ভূয়সী প্রশংসা করেছেন। আচ্ছা জি। তো এরপরে এখানে আরো কয়েকজনের নামের কথা বলতেছে। হাফিজ জাহাবি, আল্লামা ইবনে হাজার আসকালানি, হাফিজ ইরাকি, ইমাম দারে কুতনি, ইমাম তাবাই, আল্লামা সুয়ুতি, খতিব বাগদাদি, হাফিজ ইবনুল জাউজি, আল্লামা নববী, আল্লামা কাস্তালানি, আল্লামা বদরুদ্দিন আইনি প্রমুখ ইমামুল হাদিস ও
উলামা ও মাশায়েখ কিরামের মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন তাবিঈ। তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন এবং তার কাছ থেকে হাদিসও বর্ণনা করেছেন। আল্লামা সৈয়দী তাবিউস সহিফা একটি গ্রন্থে তাবিউস সহিফা আর কি। তো এটার দলিলের ভিত্তিতে সেখানে তিনি প্রমাণ করেছেন যে ইমাম আজম আবু হানিফা, হযরত আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আবু আওফা, আব্দুল্লাহ ইবনে হারিস, আব্দুল্লাহ ইবনে উনাইস, ওয়াসিলা ইবনে আসকা, আয়েশা বিনতে আজরাদ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে সরাসরি হাদিস শ্রবণ করেছেন। তাবিয়ুস সহিফা গ্রন্থে আবু মাশআর থেকে বর্ণিত আছে, আবু হানিফাতা আন আনাস ইবনে মালিক ক্বালা সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুলু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লামা সুয়ুতি বলেন হাদিসটি সহিহ। অর্থাৎ সরাসরি হাদিস বর্ণনা করেছেন। ঠিক আছে, কত সনদটা কত আপনার একদম কাছের সনদ আর কি। হ্যাঁ, এবং এই হাদিসের মানটাও সহিহ। কি বলছেন যে আবু হানিফা আনাস ইবনে মালিক, অর্থাৎ মাত্র একজন মাত্র মাঝখানে রাবি। ঠিক আছে, সরাসরি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে বর্ণনা করছেন। আচ্ছা, এখানে আর কি ওনার তাবি হওয়ার বিষয়টা একদম সুনিশ্চিতভাবে প্রমাণ করেছেন। এরপরে ওনার আরো কিছু গুণাবলী বলছেন। হ্যাঁ, ওনার ছাত্র কারা ছিলেন দেখেন, এখানে একটা ঘটনা লেখছে যে তাকওয়া, পরহেজগারি, ইবাদত বন্দিগি এবং চারিত্রিক গুণাবলীতে ইমাম আবু হানিফা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। একদা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খলিফা হারুনুর রশিদের সামনে ইমাম আবু হানিফা সম্পর্কে বলেন, ইমাম আবু হানিফা অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতেন। তার নিকট কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে তা জানা থাকলে তিনি তার উত্তর দিতেন। তিনি ছিলেন অত্যন্ত দানশীল ও দয়ালু। জাগতিক শান শৌকত ও জাঁকজমক তিনি মোটেও পছন্দ করতেন না। অন্যের প্রতি অপবাদ আরোপ করা হতে তিনি সব সময় বিরত থাকতেন। পরোপকার, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, সাধুতা, ধৈর্য, সংযম, মায়ের খিদমত, উস্তাদের প্রতি ভক্তি ইত্যাদি বহু গুণাবলীর অধিকারী তিনি ছিলেন। এই কথাগুলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি খলিফা হারুনুর রশিদের সামনে ইমাম আজম সম্পর্কে বলেন। আচ্ছা, এরপরে এখানে আরো একটা ঘটনা লিখছে দেখেন, একটা স্বপ্নের কথা এখানে লিখছে। হ্যাঁ, একটু এটা পড়ি, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। অনেকে হয়তো শুনছেন, আবার অনেকে শুনেন নাই। ইমাম আবু হানিফা এর প্রধানতম উস্তাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, অনেকে ওনার নাম শুনছেন। ওনার ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন। তো উনার ইন্তিকালের পর ইমাম আজম কে তার স্থলাভিষিক্ত ঘোষণা করেন আর কি। তো ঘোষণা করার পর প্রথমত তিনি স্বীয় উস্তাদের স্থলাভিষিক্ত হয়ে হালকায়া দরস কায়েম করতে ইতস্ত করছিলেন। মানে হাম্মাদ ইবনে আবু সুলাইমান ছিলেন ইমাম আজমের উস্তাদ। তো উস্তাদ মারা গেছে, মারা যাওয়ার পরে উস্তাদ আর কি উস্তাদের স্থলাভিষিক্ত ইমাম আজমকে ঘোষণা করা হয়েছে। তো উনি উস্তাদের জায়গাতে, উস্তাদ যেখানে বসতেন সেখানে উনি বসবেন, উনি বসে দরস দিবেন, হ্যাঁ, ছাত্রদেরকে হাদিস পড়াবেন, ফিকাহ পড়াবেন। এটা ওনার কাছে আর কি ইতস্তবোধ হচ্ছিল, বিষয়টা তার কাছে ভালো লাগতেছিল না। হ্যাঁ, তো তারপরে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করতেছেন। এটা কিন্তু একটা প্রসিদ্ধ স্বপ্ন এবং এটার একটা প্রসিদ্ধ ঘটনা। তো এটা দেখে উনি অনেক উদ্বিগ্ন হয়ে পড়লেন, যেটা কি স্বপ্ন দেখলাম যে আমি রাসূলের কবর খনন করতেছি। তারপর বসরা থেকে গমন করে এক ব্যক্তির মাধ্যমে মুহাম্মদ ইবনে সিরিন, উনার তো উনি সেই সময় স্বপ্নের ব্যাখ্যা যারা করতেন, মুহাম্মদ ইবনে সিরিন সকলের উস্তাদ বলা চলে আর কি। সবচেয়ে প্রসিদ্ধ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। ওনার বইও আছে, 2 খণ্ডের কিতাব আছে, স্বপ্নের তাবির। আল্লামা ইবনে সিরিনের 2 খণ্ডে, লাইব্রেরিতে জিজ্ঞাসা করলেই পাবেন ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা। তো একজন লোকের মাধ্যমে ওই ইবনে সিরিনের কাছে পাঠাইছে আর কি, এবং ওনার কাছে গিয়ে বলছে যে এটার ব্যাখ্যা কি হতে পারে। তো ইবনে সিরিন উনি বললেন যে স্বপ্নদ্রষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভান্ডার বিকশিত করবেন। এরপর থেকে ইমাম সাহেব প্রসন্ন মনে ফিকা ও ফতোয়া দরস দিতে আরম্ভ করেন। অল্প দিনের মধ্যেই যে তার দরস তাদরিসের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকা থেকে এসে আলেমগণ তার দরসে অংশগ্রহণ করতে থাকেন। মক্কা, মদিনা, দামেস্ক, বসরা, তারপরে মুসিল, মিশর, ইয়ামান, বাহরাইন, কুফা, বাগদাদ, জাজিরা এবং রাশিয়ার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে হাদিস ও ফিকহ শিক্ষা লাভ করতে আরম্ভ করেন। তার ছাত্রদের মধ্যে বহু সংখ্যক ফকিহ
মুহাদ্দিস এবং কাজী ছিলেন। ইমাম আবু হানিফা এর প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে কাজী আবু ইউসুফ, ইয়াকুব ইবনে ইব্রাহিম, মুহাম্মদ ইবনে হাসান শাইবানি, জাফর ইবনে হুজাইল আম্বরি, হাসান ইবনে জিয়াদ, এরপরে হাজাম ইবনে আবদুল্লাহ বলখি, মুগীরা ইবনে মিকসাম, জাকারিয়া ইবনে আবু জায়দা, মিসআর ইবনে কুদাম, সুফিয়ান সাউরি, মালিক ইবনে মিগওয়াল, ইউনুস ইবনে আবু ইসহাক, হাসান ইবনে সালিহ, আবু বকর ইবনে আইয়াশ, ঈসা ইবনে ইউনুস, আলী ইবনে মুসহির, হাফস ইবনে গিয়াস, আবু আসিম, নাবিল, জারির ইবনে আব্দুল হামিদ, আবদুল্লাহ ইবনে মুবারক, ওয়াকি ইবনে জার্রাহ, আবু ইসহাক ফাজাই, ইয়াজিদ ইবনে হারুন মক্কি, ইবনে ইব্রাহিম, আব্দুর রহমান মুকরি, ইয়াহিয়া ইবনে ইয়ামান প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কয়েকজনের নাম বললেন আর কি। আচ্ছা, তারপরে ইমাম আজমের একটা হাদিসের ওনার যে আহ, বিশেষ যোগ্যতা ছিল সেটা বললেন যে 40,000 হাদিস থেকে নির্বাচন করে তিনি কিতাবুল আসার ফিকহি কিতাব তারতিব অনুসারে বিন্যস্ত করেন। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মতে এটি এক্ষেত্রে সর্বপ্রথম কিতাব যেটা ফিকহের তারতিবে বিন্যস্ত করা হয়েছে। আচ্ছা, দেখেন এখানে অন্য এই কিতাব সম্পর্কে কিছু কথা বলছে আর কি, একটু কষ্ট করে মুতালা করে নিয়ে, নয়তো সবগুলো তো আসলে পড়ার সময় নাই, সম্ভবও না, 10টা 13 বেজে গেছে অলরেডি। এরপরে ওনার ইন্তেকাল নিয়ে এখানে লিখছে যে উনি ইমাম ওনার অনুসারী সংখ্যাই সবচেয়ে বেশি। তিনি তৎকালীন শাসকবর্গ কর্তৃক অমানসিকভাবে নির্যাতনের শিকার হন। কত বড় ইমাম ছিলেন, হ্যাঁ, কত বড় আলেম ছিলেন, কিন্তু দুনিয়ার যে রাজা বাদশাহ তাদের জেল জুলুম নির্যাতন থেকে উনিও রেহাই পাননি, উনার মতো ব্যক্তিও রেহাই পায়নি। আচ্ছা, তো উমাইয়া এবং আব্বাসীয় শাসনামলে দুবার তাকে বিচারকের পদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এতে তিনি অসম্মতি প্রকাশ করেন, ফলে তাকে দুবার জেলখানায় অভ্যন্তরীণ জীবনযাপন করতে হয়। যেহেতু উনি অনেক বড় মাপের ফকিহ ছিলেন, ঠিক আছে, তো দেখা গেছে উনাকে যদি এখানে ডাকা হয় বা উনাকে যদি বিচারক পদে রাখা হয়, তো মানুষ উনার কথা মানবে। উনি যদি ভুল ফতুয়াও দেয়, তারপরেও দেখা গেছে মানুষ উনার কথাটা গুরুত্ব দিবে। এই জন্য রাজা বাদশাহ যারা ছিল, উমাইয়া এবং আব্বাসীয় শাসনামলে যারা একটু উল্টাপাল্টা শাসক ছিল, তারা এরকম উনাকে বিচারক পদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাইছে, কিন্তু উনি গ্রহণ করেন নাই। এর ফলে তাকে কারাবরণ করতে হয়। তারপরেও তিনি ওই পদ গ্রহণ না করায় কারাগারেই তাকে বিষ পান করানো হয়। এর ফলে তিনি 150 হিজরি সনে কারাগারে ইন্তিকাল করেন। বাগদাদের খিজরান নামক কবরস্থানের পূর্ব পার্শ্বে মসজিদ সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। আসলে উনার দায়িত্ব, উনার কাজ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ তালা ওনাকে এভাবে উঠে নিয়েছেন আর কি। ঠিক আছে, আর না হয় যত বড় ব্যক্তি বলেন তাদেরকে কি আপনার হত্যা করার চেষ্টা কম করা হয়? হ্যাঁ, প্রচুর চেষ্টা করা হয় হত্যা করার জন্য, কিন্তু সময় যখন হবে এক মানুষ তখন ওই সময়টাতেই মারা যাবে, আর আগে পরে তার মৃত্যু হবে না, চেষ্টা করলেও তাকে মারা যাবে না। আচ্ছা, তারপরে ফিকে হানাফির উৎপত্তি ও বিকাশ, অর্থাৎ এতক্ষণ তো আমরা 3 মাযহাবের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে জানছি। এখানে ফিকে হানাফির উৎপত্তি সম্পর্কে বলবে যে ইসলামে যে 4টি মাযহাব প্রচলিত আছে এর মধ্যে হানাফি মাযহাব বা ফিকে হানাফি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবেত হলেন এই মাযহাবের প্রবর্তক। তার নামানুসারে এই মাযহাবের নামকরণ করা হয় হানাফি মাযহাব বা ফিকে হানাফি করে। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের নিকট এ মাযহাবে সর্বাধিক সমাদৃত। এ মাযহাব অধিকভাবে প্রসার লাভ করার কারণ হলো এ মাযহাবের প্রবক্তা ইমাম আজম আবু হানিফা ছিলেন মুস্তাহিদ কুল শিরোমণি। সর্বোপরি অনেক মুস্তাহিদ নিজ মাযহাব প্রবর্তন না করে নিজে মাযহাব প্রবর্তন না করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাবে অনুসরণ করেছেন। এটিও এই মাযহাবের প্রচার প্রসারের অন্যতম কারণ। অর্থাৎ অনেক মুস্তাহিদগণ দেখা গেছে উনাদের কিন্তু একটা মাযহাব ছিল, বা উনাদের এই যোগ্যতা ছিল যে উনারা একটা মাযহাব নিজেরাই নিজেদের মাযহাব মানবেন বা নিজেদের যে মতামত সেটাকে ওনারা প্রাধান্য দিবেন, কিন্তু ওনারা সেটা করেননি। ওনারা দেখা গেছে ইমাম আজমের মাযহাব নিয়ে কাজ করছেন।
যাই হোক, এখানে ওই যে ইমাম শাফি সেই কৌলটা নিয়ে আসছে, তারপরে আরো কয়েকজনের কৌল নিয়ে আসছে যে আবু হানিফা আউয়ালু মিন মান দাওয়ানা ইলমা হাযা শরিয়াতি লাম ইয়াসবাকহু আহাদুম মিম্মান ক্বাবলাহু। ইমাম আবু হানিফা হচ্ছেন সর্বপ্রথম এই শরীয়তের ইলম তথা ইলমে ফিকহ সংকলন করেন। এ বিষয়ের পূর্ববর্তী ফকিহদের কেউ তাকে পিছনে ফেলতে সক্ষম হননি। এরপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার একটা কৌল এখানে নিয়ে আসছেন। আল্লামা ইবনে হাজার মক্কি ওনার কৌল নিয়ে আসছেন। হ্যাঁ, বিভিন্ন জনের কৌল নিয়ে আসছেন। আচ্ছা, এই হচ্ছে, এটা একটু কষ্ট করে মোতালা করে নিবেন, আমাদের হাতে সময় তো কম। তো আমাদের আরেকটা পয়েন্ট ছিল যে ফিকে হানাফির যে আপনার মানে বোর্ডের যারা সদস্য ছিলেন, হ্যাঁ, হানাফি বোর্ডের যেই সদস্য সংখ্যা তারা কতজন ছিল এবং তাদের নামগুলো লিখতে বলা হয়েছিল একটা পয়েন্টে। তো দেখেন এখানে এটা বলা হচ্ছে যে ইমাম তাহাবি মিসরি রহমতুল্লাহ আলাই মুত্তাসিল সনদে আসাদ ইবনে ফুরাত, হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহের ছাত্র উনি আর কি, তো উনার থেকে বর্ণনা করেন যে ইমাম আবু হানিফা ফিকহি বোর্ডের সদস্য সংখ্যা ছিল 40। শেখ আব্দুল কাদের কুরাশি তাদের নাম আল জাওয়াহিরুল মুসিয়া এর গ্রন্থে পর্যায়ক্রমে এভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ এখানে এটা বর্ণনা করেছেন আর কি তাদের নামগুলো, প্রায় 40 জনের নাম আর কি, মানে 40 জন সদস্য ছিলেন এই ফিকহি বোর্ডের ইমাম আজমের। 1 নাম্বার 2 নাম্বার এবার নাম্বার দিয়ে দিয়ে দেখেন এখানে সবগুলো আছে। ইমাম জুফার, ইমাম মালিক ইবনে মিগওয়াল, ইমাম মিন্দাল ইবনে আলী রহমতুল্লাহ আলাই মৃত্যু সাল সহ এখানে দেওয়া আছে। যেখানে 40 জন সবার নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখেন এ মজলিসে সর্বসম্মতভাবে যা সিদ্ধান্ত হতো তাই লিপিবদ্ধ করা হতো। তাদের মধ্যে থেকে একজনও যদি ভিন্ন মত পোষণ করতেন তাহলে 3 দিন পর্যন্ত সে বিষয়ের উপর আলোচনা করা হতো। এরপর ঐক্যমতে পৌঁছালে তা লিপিবদ্ধ করা হতো। কাজেই বলা যায় যে ইমাম আবু হানিফা এর প্রতিষ্ঠিত এই ফিকহি বোর্ডের তত্ত্বাবধানে যেসব ফিকহি মাসাইল লিপিবদ্ধ হয়েছে তা কারো ব্যক্তিগত ফিকহ ছিল না, বরং এ ছিল মূলত এক শুরায়ে ফিকহি, মানে পরামর্শ ভিত্তিক রচিত ও সংকলিত ফিকাহ। যদিও সদরে মজলিস এর দিকে সম্বোধন করে আমরা এর তাকলিদ করাকেও তাকলিদে শাখসি হিসেবে অভিহিত করে থাকি। অর্থাৎ যদিও আপনার এই এটা আমরা ব্যক্তিগতভাবে এই ফিকহি বোর্ডের সদস্য যারা ছিলেন তাদের মাধ্যমে সিদ্ধান্ত হলে যদিও আমরা হানাফি মাযহাবের মত বলে এরকম বলে থাকি, হয়তো তাকলিদে শখসি বোঝা যায়, কিন্তু আসলে তাকলিদে শখসি এখানে মূলত উদ্দেশ্য না। এখানে ফিকহি বোর্ডের মাধ্যমে যে সিদ্ধান্ত হইতো 40 জনের, মূলত ওই সিদ্ধান্তটাই, ঠিক আছে। তারপরে এখানে এ সম্পর্কে একটা কৌল নিয়ে আসছেন ইমাম আবু আজম আবু হানিফা তার মাযহাব তথা ফিকহি চিন্তাধারার পরস্পর আলোচনা ও পরামর্শের উপর ভিত্তি করে রচনা করেন। মজলিসে শুরার সাথে আলোচনা ব্যতি রেখে তিনি নিজের একান্ত মতেও কিছু করেননি। দ্বীনি বিষয়ে ইজতিহাদ করার ক্ষেত্রে এবং আল্লাহ রাসূল এবং মুমিনদের কল্যাণ কামনায় তিনি এই নীতি অবলম্বন করেছিলেন। ফিকহি বোর্ডের সামনে তিনি একটি মাসলা পেশ করতেন, সদস্যদের মতামত ও প্রমাণাদি শুনতেন এবং সব শেষে নিজের দলিল এবং যুক্তিসমূহ পেশ করতেন। এভাবে এক এক মাসলার উপর মাসব্যাপী বা এর চেয়েও বেশি সময় পর্যন্ত তিনি বোর্ডের সদস্যদের সাথে মুনাজারা বা বাহাস করতেন। পরিশেষে কোনো একটি অভিমতের উপর বোর্ড সদস্যগণ একমত হলে ইমাম আবু ইউসুফ তা কপিতে লিপিবদ্ধ করতেন। এভাবে ফিকহে হানাফি লিপিবদ্ধ হয়। দেখছেন, মানে মাযহাবটা কিভাবে আসলে প্রচার প্রসার হয় আর কি, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করলো। আচ্ছা, তো দেখেন এখানে উনার ফিকহে মাসলা বা লিপিবদ্ধকরণ ইমাম আজমের নীতি কি ছিল সেটা এখানে একটা কথা বলছে যে ইদা জা আনাল হাদিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নিজেই বলছেন আর কি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস আমাদের নিকট আসতো না আখুযু বিহি, আমরা ওই হাদিসটা গ্রহণ করতাম। হ্যাঁ, মিনাস সিহাতি, অর্থাৎ নাখুযু বিহি ওয়া ইযা জাআনা মিনাস সাহাবাতি, আচ্ছা আমরা ওই হাদিস গ্রহণ করতাম, আর যখন সাহাবাদের নিকট আসতো তাখাইয়ারনা, তখন আমরা যদি সাহাবাদের নিকট থেকে আসতে রেওয়ায়াতে পৌঁছায় তাহলে আমরা এসব বর্ণনা সমূহ থেকে কোনো একটি গ্রহণ করে থাকি। ওয়া ইযা জাআন তাবিন
জাহামনাহুম। আর যদি তাবিনে কেরামের বর্ণনা পৌঁছায় তখন আমরা নিজেদের অভিমত পেশ করি, অর্থাৎ আমরা নিজেরাই ইজতিহাদ করি, অর্থাৎ সরাসরি রাসূলের হাদিস পেলে আমরা এটা গ্রহণ করে নেই এবং সেই অনুযায়ী ফায়সালা করি। যদি সাহাবাদের রাওয়ায়াত আমাদের নিকট আসে তখন আমরা তাখাইয়ার না, মানে অনেকগুলো রাওয়ায়াত আসলে আমরা যে কোনো একটা নেই। আর যদি আমাদের তাবিদের থেকে কোনো রাওয়ায়াত আসে তখন আমরা নিজেরাই ইজতিহাদ করি যে তারটাকে আমরা গ্রহণ করব নাকি করব না, এটা আমরা নিজেরাই কোরআন হাদিসের মাধ্যমে ইজতিহাদ করে থাকি। এরপরে ওনারা আরো কিছু কিতাব মানে আরো কিছু কৌল এখানে দেখেন বলা আছে, যে আমি কিতাবুল্লাহ তথা কোরআন মাজিদ থেকে দলিল প্রমাণ গ্রহণ করতাম। কোরআন মাজিদে দলিল প্রমাণ না পেলে রাসূলুল্লাহর হাদিস এবং সহিহ হাসান যা নির্ভরযোগ্য রাবির সূত্রে মানুষের কাছে পৌঁছেছে সে মোতাবেক ফয়সালা করতাম। এতেও না পেলে সাহাবীগণের যে কোনো একজনের অভিমত অনুসারে ফয়সালা করতাম। বিষয়টি ইব্রাহিম নাখাই, শাবি, হাসান বসরি ও আতা পর্যন্ত গিয়ে পৌঁছলে তারা যেমন ইজতিহাদ করেছে তখন আমি ওদের অনুরূপ ইজতিহাদ করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে উনি নিজস্ব মতামত বা নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না, সরাসরি কোরআন হাদিস থেকে বলতেন, সেখান থেকে না পেলে তারপর তাবিদের মত অনুসরণ করতেন, হ্যাঁ, নিজে কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করতেন, দলিল ছাড়া কোনো কথা বলতেন না, অবশ্যই দলিলের মাধ্যমেই কথা বলতেন। এখানে আরো কিছু কল নিয়ে আসছে, একটু কষ্ট করে মোতালা করে নেবেন। হ্যাঁ, অনেক সুন্দর আলোচনা এখানে করছে। এরপরে ফিকহে হানাফির বিকাশ কিভাবে হয় এই সম্পর্কে আলোচনা করছে। ফিকহে হানাফির বিকাশ সম্বন্ধে আলিমগণ বলেন, এ মাযহাবের উসুল ও নীতিমালা অত্যাধিক ব্যাপক, মাসাইলের সংখ্যাও প্রচুর। হ্যাঁ, সব বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলার সমাধান এতে রয়েছে। তো এতে দেখা গেছে আপনার আহ, মাসলা মাসাইলও খুব সহজভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তি ওগুলো অনেক বেশি। তো গোটা মানুষের কাছে এটা অনেক সমাদিত হয়েছে। ফিকহে হানাফি এমনভাবে কবুল করেছেন আল্লাহ তাআলা যে তিনি গোটা পৃথিবীর মুসলমানদের নিকট সমাদিত করেছেন। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, ও আহলুর রুমি ওয়া মা ওয়ারা আন-নাহরি ওয়াল হিন্দি হানাফিয়ুনা। রোম, মা ওয়ারা আন-নাহর এবং পাক ভারত ও বাংলাদেশের মুসলমান সকলে হচ্ছে হানাফি। আচ্ছা, এখানে আরেকটা কৌল লিখছে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এক জায়গায় লেখেন, দর জামিয়ে বুলদানে জামিয়া আকালিম বাদশাহ হানাফি আন্ত ওয়া কুজাতে আকসারে মাদ্রাসা ওয়া আকসারে আওয়ামে হানাফি, আওয়াম হানাফি, অর্থাৎ দেশ ও রাষ্ট্রের সমস্ত কর্ণধার রাজা বাদশাগণ ছিলেন হানাফি, কাজী তথা বিচারপতিগণ ছিলেন হানাফি, শিক্ষকবৃন্দ হানাফি, এমনকি অধিকাংশ জনসাধারণ ছিলেন হানাফি। উসমানী সাম্রাজ্যের প্রায় 650 থেকে 700 বছর পর্যন্ত ওনারা রাজ্য প্রতিষ্ঠা করছেন, প্রায় 620 বছরের উপরে। তো ওনাদের যত এরকম আহ, সুলতান খলিফা ছিলেন, উম, প্রথমে তো আহ, প্রথম যিনি উসমান রহমতুল্লাহ আলাই, উনার থেকে নিয়ে আপনার নবম সুলতান পর্যন্ত ওনারা তো খলিফা ছিলেন না, পরবর্তীতে আর কি খলিফা হয়েছেন। দশম সুলতান নাকি ওনারা সুলতান এবং খলিফা উভয় ছিলেন। সুলতান খলিফা দুইটা কিন্তু দুই জিনিস। তো যাই হোক, তো উনারা যারা ছিলেন, উনারা কিন্তু যারা রাজ্য পরিচালনা করছে ওনারাও কিন্তু হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আচ্ছা, তারপরে এখানে বসরায় কিভাবে হানাফির প্রচার প্রসার হয়েছে, পশ্চিমা বিশ্বে কিভাবে হানাফির প্রচার প্রসার হয়েছে, হ্যাঁ, এগুলো একটু কষ্ট করে আপনারা পড়ে নিয়েন, আমাদের হাতে তো সময় কম। মিসরে হানাফি মাযহাবের প্রচার প্রসার কিভাবে হয়েছে, তারপরে সিরিয়াতে কিভাবে, প্রাচ্য দেশে ফিকহে হানাফির প্রচার প্রসার কিভাবে, হ্যাঁ, রাশিয়া ও পারস্যে ফিকহে হানাফির প্রচার প্রসার কিভাবে, ভারত ও উপমহাদেশে ফিকহে হানাফির প্রচার প্রসার কিভাবে, পাক ভারত বাংলাদেশের অধিকাংশ অধিবাসী হানাফি, এখানে শাফি মাযহাব অনুসারেও কিছু লোক আছে, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য। হ্যাঁ, এখানে প্রায় ৮ থেকে ১০টা দেশের আলোচনা এখানে করছে, কোন দেশে কিভাবে হানাফি মাযহাবের প্রচার প্রসার হয়েছে এই সম্পর্কে আলোচনা আর কি এখানে করা হয়েছে। আচ্ছা, তারপরে ফিকহে হানাফির দলিল। হানাফি মাযহাবের দলিল কি, অর্থাৎ আমাদের যে হানাফি মাযহাব যে আমরা মেনে থাকি, গ্রহণ করে নিয়েছি, এই হানাফি মাযহাবটা আসলে কোন কোন দলিলের ভিত্তিতে তারা তাদের মাসলা মাসাইলগুলো গ্রহণ করে থাকে। এর মধ্যে এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ। ঠিক আছে, অনেকে বলে যে হানাফিরা নাকি কিয়াস বেশি করে, হ্যাঁ ঠিক আছে, তারা দেখা গেছে হাদিস মানে না, এরকম অনেক ধরনের আহ, আপনার উদ্ভট যুক্তি, আহ, কথাবার্তা তারা বলে থাকে আর কি। তো এগুলোর তো কোনো ভিত্তি নাই। দেখা গেছে আমরা যেখানে হাদিস থাকে সেখানে তো আমরা হাদিস মানি, হাদিস না থাকলে কোরআন, প্রথমে কোরআন দেখি, কোরআন থেকে না পেলে আমরা হাদিস, হাদিস না পেলে সেখানে এজমা, এজমা না পেলে কিয়াস। ঠিক আছে, পর্যায়ক্রমে, এখানে এরকম না যে কোরআন হাদিস থাকার পরে আমরা কিয়াস মানি অথবা এজমা মানি, এরকম তো না। অনেক সময় দেখা গেছে কোরআন হাদিসের সাথে তাদবিক দেওয়ার জন্য আমরা আরেকটাকে আমাদের মানতে হয়, এরকম বিষয়টা। তো দেখা গেছে এরকম এক বিষয়টা না বুঝে উদ্ভট আলোচনা বা
কোনো কথা ছুড়ে দেওয়া তো ঠিক না। তো এই জন্য এখানে আমরা যে আমাদের যে মূল দলিল, কি কি পর্যায়ক্রমে আমাদের দলিলগুলো কি কি এখানে বলতেছে। প্রথম নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, কুরআন মাজিদ। সর্বপ্রথম আমরা একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে কিতাবুল্লাহ আমরা দেখব। যদি কিতাবুল্লাহ কুরআন মাজিদের মধ্যে সমাধান পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের হাদিসে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কোরআন মাজিদে যদি আমরা সমাধান না পাই, সমস্ত সমস্যার সমাধান ব্যাপকভাবে বিস্তারিত কোরআন মাজিদে নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে সুন্নত রাসূলের হাদিস দেখতে হবে। হাদিসে আমরা যাব, হাদিসে পেয়ে গেলে সে আলহামদুলিল্লাহ। যদি কিতাবুল্লাহতেও আমরা না পাই, সুন্নত রাসূলের মধ্যেও আমরা না পাই, তাহলে আমরা সাহাবায়ে কেরামের অভিমত দেখব আর কি। হ্যাঁ, আসারে সাহাবা আমরা দেখব, সাহাবায়ে কেরামের কৌল, আকওয়ালে সাহাবা, সাহাবায়ে কেরামের যে মতামত আছে সেগুলো আমরা দেখব। সেখানে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই ৩ জায়গার কোনো জায়গাতে যদি আমরা না পাই, তখন আমরা এজমা দেখব যে এজমায়ে উম্মত বা এজমায়ে ফুকাহায়ে কেরাম, সেখানে কি ফুকাহায়ে কেরামের এজমা কি? ফুকাহায়ে কেরাম এই মাসলার ব্যাপারে কি বলছেন? বা উম্মতের এজমা কি? এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে যদি এটাতেও সমাধান না হয় যে এখানে উম্মতের কোনো এজমা হচ্ছে না, হ্যাঁ, একজন এক এক কথা বলতেছে, তখন আমরা কিয়াস করব। যারা মুজতাহিদ আছে ওনারা কিয়াস করবে, ওনারা একটাকে আরেকটার উপর কিয়াস করবে। কিয়াসের কিছু নীতিমালা আছে, হ্যাঁ, ওই নীতিমালাগুলো মেনে তারপর ওনারা কিয়াস করবে। এরপরে দেখা গেছে এগুলা এই পর্যন্তই কিন্তু আমাদের মূল দলিল। এই চারটা হচ্ছে আমাদের মূল দলিল। এরপরে অনেক সময় দেখা গেছে ইস্তেহসানান আমরা আরেকটা ফতোয়া দিয়ে থাকি। আমরা অনেক সময় উরুফের কারণে কোরআন হাদিসে একটা থাকলেও কোরআন হাদিসের নসের সাংঘর্ষিক যদি না হয়, তখন আমরা উরুফের কারণে ওইটাকে আমরা জায়েজ বলি। হ্যাঁ, অনেক মাসলা এরকম আছে। যেমন ধরেন কোনো সমাজের মধ্যে, ওই যে আপনারা কাওয়াইদুল ফিকার মধ্যে পড়ছেন যে শুরুর দিকে এই কায়দাটা গেছে যে কোথাও যদি এরকম নিয়ম থাকে যে ১ সপ্তাহের কাজের পারিশ্রমিক প্রত্যেক শনিবারে দেওয়া হয়, প্রতিদিন দেওয়া হয় না, তাহলে কিন্তু ওখানে ওই সমাজের মধ্যে এটাই ওরুফ, এবং এই ওরুফ অনুযায়ী মাসলা হবে। এখন এখানে আপনাকে যদি আপনি আজকে শনিবার দিন কাজ করছেন, এখন আপনাকে যদি শনিবারে কাজ করার কারণে আপনাকে টাকা দেওয়া না হয়, পারিশ্রমিক দেওয়া না হয়, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাই আমি তো শনিবার দিন কাজ করছি, আমাকে কেন টাকা দিচ্ছেন না, বা আমাকে আমার পারিশ্রমিক কেন দিচ্ছেন না, আপনি বলতে পারবেন না। কারণ ওই সমাজের ওরুফ এটাই, এবং ওরুফ অনুযায়ী মাসলা হবে। কারণ হচ্ছে তাদের যে ওরুফ, এই ওরুফটা সরাসরি কোরআন হাদিস এজমা কিয়াস এই যে 4 দলিল আছে, এই দলিলের কোনো দলিলের সাথে সাংঘর্ষিক হয় না। যার কারণে ওরুফটাকে একটা আলাদা দলিল হিসেবে গ্রহণ করে ওই ওরুফ অনুযায়ী ফতোয়া দেওয়া হয়েছে। কারণ ওরুফ একটা আলাদা দলিলের মানজিলায়, ঠিক আছে? ওরুফটা দলিলের মানজিলায় কখন হবে? এটা আপনারা কাওয়াইদে ফিকাতে পড়বেন যে 5টা শর্ত আছে। 5টা শর্ত যদি পাওয়া যায়, তখন আপনি ওরুফকে দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন। ওরুফকে আওয়ামুন নাস, আমালুন নাস, যেটা মানুষের সমাজের যে প্রচলন, আদাতুন নাস, ওরুফুন নাস যেটা, হ্যাঁ, এটাকে আপনি দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন যদি 5টা শর্ত পাওয়া যায়। এটা কাওয়াইদুল ফিকার মধ্যে যাবে, সমস্যা নাই, আপনি জানতে পারবেন। তো শুধু ওরুফের মধ্যে প্রচলন আছে বলে দলিল দিবেন তা কিন্তু হবে না। ওরুফে তো কত কিছু প্রচলন আছে, বিড়ি সিগারেট মানুষ কত কিছু খায় ওরুফের মধ্যে, তো কত কিছুই তো এরকম আছে, তো এগুলো তো হবে না, ঠিক আছে? অর্থাৎ দেখা গেছে নসের, কোরআন হাদিসের নসের খেলাফ হওয়া যাবে না, তারপর ওইটার উপর মানুষের আমল চলে আসতে হবে, এরকম আপনার 4 থেকে 5টা হ্যাঁ শর্ত আছে। এগুলো যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার ওরুফটাকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে এবং অনুযায়ী ফায়সালা দেওয়া হবে। আচ্ছা, এই 7টা হচ্ছে আমাদের দলিল। এসব দলিলের ভিত্তিতেই ইমাম আজম আবু হানিফা মাসলা মাসাইল ইস্তেমবাত করে থাকেন আর কি, বের করতেন। আচ্ছা, এখন এখানে আবার সবগুলো কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, আকওয়ালে সাহাবা, হ্যাঁ, সবগুলো নিয়ে অল্প অল্প করে একটু কথা বলতেছেন। এগুলো একটু পড়ে নিয়েন, এগুলো তেমন বিশেষ কোনো ইয়া না। যে কোরআন মাজিদ ইসলামী ফিকহের মূল উৎস। কোরআন মাজিদ, কোরআন মাজিদে ইসলামী শরীয়তের প্রদীপ স্তম্ভ, যা কিয়ামত পর্যন্ত দীপ্যমান থাকবে। এই শরীয়তের সামগ্রিক বিধান কুল্লিভাবে বর্ণনা করা হয়েছে কোরআন মাজিদে। ইসলামী শরীয়তের অন্য যত সব উৎস আছে এর মধ্যে এই কোরআন মাজিদে হচ্ছে মেইন। এরপরে সুন্নত, মূলত ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো এই হাদিস। কোরআন যেমনিভাবে শরীয়তের প্রামাণ্য দলিল, হাদিসও ঠিক তেমনিভাবে শরীয়তের প্রামাণ্য দলিল। হাদিস কোরআন মাজিদেরই ব্যাখ্যা। রাসূলুল্লাহ তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে কোরআন মাজিদের ব্যাখ্যায় যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন, মূলত একেই হাদিস বলা হয়। হাদিস ছাড়া কোরআন বোঝার কোনোভাবেই সম্ভব নয়। যারা হাদিস মানে না তারা মূলত ইসলামকেই মানে না।
এরপরে ৩ নাম্বার হচ্ছে আকওয়ালে সাহাবা তথা সাহাবায়ে কেরামের অভিমত। ফিকহে হানাফির তৃতীয় মূল উৎস হলো সাহাবায়ে কেরামের অভিমত ও তাদের ফতোয়া। ইমাম আবু হানিফা মাসলার ইস্তিমবাত উদ্ভাবনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বক্তব্য গ্রহণ করতেন এবং তাদের অনুসরণ করা ওয়াজিব মনে করতেন। আচ্ছা, আপনাদের কিন্তু হাজিরা হবে, ঠিক আছে? এই এই দরস শেষ হওয়ার পরেই হাজিরা হবে। অনেকেই দেখলাম চলে যাইতেছেন। এটা তো ঠিক না। দরসের মাঝখান দিয়ে অল্প সময় দরস হয়, তাও যদি চলে যান, আ ১ ঘন্টার এখনো পুরাপুরি হয় নাই। ৫০ মিনিটের মতো হইছে। তো দরস শেষ করে তারপরে যাবেন। আচ্ছা, আমরা এটা শেষ করে ইনশাআল্লাহ হাজিরা নিব। প্রতিদিনই হাজিরা হইবে ইনশাআল্লাহ। ১ম দিকে তো একটু সমস্যা হয়েছিল। যাই হোক, ইনশাআল্লাহ সামনে থেকে প্রত্যেক দরসে ১ম ঘন্টার পরেই ইনশাআল্লাহ আমরা হাজিরা নেওয়ার চেষ্টা করব। যেটা বলতেছিলাম আকওয়ালে সাহাবা। তো যখন তিনি কোনো বিষয়ে ইজতিহাদ করতেন এবং সেই বিষয়ে সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য পেতেন, তখন তিনি তাদের মধ্যে হচ্ছে যে কারো বক্তব্য গ্রহণ করতেন। তাদের বক্তব্য পাওয়া যাওয়া অবস্থায় অন্য কারো বক্তব্য তিনি গ্রহণ করতেন না। হ্যাঁ, অবশ্য সাহাবায়ে কেরামের মতামত পাওয়া না যাওয়া অবস্থায় তিনি ইজতিহাদ করতেন। তাবিঈগণের তাকলিদ করতেন না। উনি কিন্তু তাবিঈদের তাকলিদ করতেন না। উনি তাবিঈগণের মতামত নিয়ে ইজতিহাদ করতেন, নিজেও ইজতিহাদ করতেন, তাকলিদ করতেন না। আচ্ছা, এজমা মুসলিম উম্মাহর মুজতাহিদিনে কেরামের শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে ঐক্যমত হলে সেটাকে এজমা বলা হয়। এজমা আসলে কাকে বলা হয়? হ্যাঁ, আজকের একটা পয়েন্ট ছিল ৪৪ নম্বর পয়েন্ট, এজমা কাকে বলে? দেখেন এখানে এজমার সংজ্ঞায় বলা হচ্ছে হুয়া ইত্তেফাকুল মুজতাহিদিনা মিনাল উম্মাতিল ইসলামিয়্যাতি ফি আসরিল হুকমি ফি আমরিন মিনাল উমুর। কোনো এককালে উম্মতে ইসলামিয়ার মুজতাহিদগণের মধ্যে কোনো শরঈ বিষয়ে ঐক্যমত হওয়ার নাম হচ্ছে এজমা। আচ্ছা, ফতোয়া শামী ১ নম্বর খণ্ডের ৩৪ নম্বর ৩৫ নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে। মুল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি উনার মতে ইজমা উনি বলতেছেন হুয়া ফিল লুগাতি আল ইত্তিফাক ওয়া ফিশ শরিয়াতি ইত্তিফাকুল মুজতাহিদিন সালিহিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসরি দারি ফি আসরি ওয়া আলা আমরি কওলিন আও ফি'লিয়িন। এখানে এজমা দ্বারা কিন্তু আপনার হচ্ছে একই যুগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নেককার মুজতাহিদগণের উক্তি, সাধারণ মানুষ যারা আছে এজমায়ে উম্মত তো ঠিক আছে, যে যেমন এজমায়ে উম্মতের এই যে দেখেন এখানে এজমার ৩টা পর্যায় বলতেছে আর কি, ৩টা স্তর। তো আমরা তো মানে ব্যাপকভাবে এজমায়ে উম্মত বলি। এজমায়ে উম্মত ঠিক আছে, কিন্তু বিশেষ কিছু মাসলার ক্ষেত্রে, বিশেষ কিছু কওলের ক্ষেত্রে সেখানে এজমায়ে উম্মত হবে না। সেখানে হবে এজমায়ে মুজতাহিদিন, মুজতাহিদিনে সালিহিন, তাদের এজমা গ্রহণযোগ্য হবে। কারণ এজমায়ে উম্মত যখন আমরা ব্যাপকভাবে বলি তখন তো হচ্ছে এখানে সকলেই শামিল হয়ে যায়। মূর্খ, জাহেল সব ধরনের লোক শামিল হয়। তো সব ধরনের লোক, তাদের মধ্যে তো আর মাসলা মাসাইল বোঝার যোগ্যতাই নাই। তারা কি তাদের তাদের মতামত দিলেই কি না দিলেই কি। তো ওইটাও ওখানে উদ্দেশ্য না। এই জন্যই এজমার ৩টা স্তরের কথা বলা হয়েছে। আজকে পয়েন্টও ছিল এটা, যে এজমার স্তর কয়টি কি কি। দেখেন নিচে বলতেছে যে এজমার ৩টা স্তর। এখানে একটা আরবি আবারও দিয়ে দিছে শায়েখ ফখরুল ইসলাম, উনি বলতেছেন আল ইজমাউ সালাসা মাররাত আলাহা ইজমাউ সাহাবাতি ওয়া জাআলাহু কাল হাদিসিল মুতাওয়াতিরি ওয়াল আদিল্লাতিল কতঈয়াতি হ্যাঁ ইউ কতআন লিআন্নাহুম হুমুল্লাযিনা শাহাদু ওয়া আয়ানু ওয়াসানি ইজমাউ মান বা'দাহুম মিন ফাসলি গায়রি মুজতাহিদিন ফিহি। কি লিখছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, কাল হাদিসিল মাশহুরিল মুস্তাফিজ ওয়াসালিসু ফি ফাসলিল মুস্তাহিদিন। আচ্ছা, ৩টা স্তর লিখছে এখানে। ১ নাম্বার হচ্ছে এজমার সর্বোচ্চ পর্যায় বা স্তর হচ্ছে সাহাবায়ে কেরামের এজমা। এটি মুতাওয়াতির পর্যায়ে হাদিস এবং দলিলের পর্যায়ে আর কি, এর দ্বারা কাতঈ ও অকাট্য দলিল হাসিল করা হয়। কেননা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা মানছেন এবং তারাই হলেন শরীয়তের প্রত্যক্ষ সাক্ষী আর কি। সাহাবায়ে কেরামের এজমা আর কি, এটা হচ্ছে সর্বপ্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে এজমার তাবেঈগণের এজমা। হ্যাঁ, কারণ ওনারা সরাসরি সাহাবায়ে কেরাম থেকে দেখছেন এবং ওনারা সাহাবায়ে কেরামের বিষয়টার উপরে এজমা হয়েছেন। তৃতীয় পর্যায়ের এজমা হচ্ছে যেটা হচ্ছে ইজতিহাদি বিষয়ে এজমা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আপনার এ জাতীয় ইজমা খবরে ওয়াহেদের ন্যায় জন্নি হিসেবে গ্রহণযোগ্য। এতে কিছুটা সন্দেহের অবকাশ রয়েছে, ঠিক আছে? যেমন আল ইমাম আবু হানিফা তা হায়াতুহু ওয়া আসরুহু, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইয়া দিছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে এজমার ৩টা স্তর। প্রথম হচ্ছে সাহাবায়ে কেরামের এজমা, দ্বিতীয় হচ্ছে তাবেঈগণের এজমা, তৃতীয় হচ্ছে মুতলাক এজমা আর কি।
ইজতিহাদি কোনো বিষয়ে যারা উলামায়ে কেরাম আছেন ওনাদের ইজমা প্রতিষ্ঠিত হওয়া, এখানে সন্দেহের অবকাশ আছে। ঠিক আছে? আচ্ছা, লেখছে উপরোক্ত শ্রেণীবিন্যাস সে অবস্থাতেই প্রযোজ্য হবে যদি এজমা মুতাওয়াতির পদ্ধতিতে বর্ণিত হয়ে আসে। যদি এজমার বিষয়টি খবরে ওয়াহিদের ন্যায় পৌঁছাতে রাখায় তবে এর দ্বারা ইয়াকিন তথা নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় না, যদিও তা সাহাবায়ে কেরামের মাধ্যমে সংগঠিত হয়ে থাকুক না কেন। কেননা সাহাবায়ে কেরামের এজমা যদিও অকাট্য দলিল, কিন্তু খবরে ওয়াহিদ পদ্ধতিতে বর্ণিত হওয়ার কারণে তা খবরে ওয়াহিদের ন্যায় জন্নি হবে। উল্লেখ হচ্ছে এজমা সর্বাবস্থায় কিয়াসের উপর অগ্রাধিকার পাবে। হ্যাঁ, মানে সাহাবায়ে কেরামের এজমাটা যদি খবরে ওয়াহিদ হিসাবে আসে, অর্থাৎ একজন ব্যক্তির খবরের মাধ্যমে একজন ব্যক্তি বলছেন যে এটা সাহাবায়ে কেরামের ইজমা, এরপরে তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, খবরে ওয়াহিদের সিস্টেমে সাহাবায়ে কেরামের ইজমাটা আসছে, তাহলে কিন্তু এই ইজমাটা ওই প্রথম পর্যায়ের ইজমার মতো পৌঁছাবে না, এটা তৃতীয় পর্যায়ের ইজমাতে চলে যাবে। কারণ খবরে ওয়াহিদের মাধ্যমে যে ইজমাটা পৌঁছায় এটা খবরে ওয়াহিদের নেই জন্নি হিসেবে গণ্য হবে এবং তৃতীয় পর্যায়ের ইজমার মানজিলায় চলে যাবে। এটা প্রথম পর্যায়ের যে সর্বোচ্চ পর্যায়ের ইজমা এটা হবে না। এটা হওয়ার জন্য আপনার মুতাওয়াতির পর্যায়ের জামাত বা জামাত এরকম বর্ণনা করতে হবে। আচ্ছা, 5 নাম্বার বিষয় ছিল কিয়াস। হ্যাঁ, কিয়াস ইসলামী শরীয়তের প্রামাণ্য দলিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আছে কি লিখছে ওখানে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামই হ্যাঁ ইসলামী আইনের উৎস হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু কিয়াসকে আর কি, কিন্তু বস্তুত কিয়াস শব্দের আবেদনিক অর্থ হলো অনুমান করা। শরীয়তের পরিভাষায় তাকদীরুল ফরঈ বিল আসলি ফিল হুকমি ওয়াল ইল্লাতি, মূল বিষয়ের সাথে হুকুম ও ইল্লতের মধ্যে কোনো শাখা বিষয়কে তুলনা করাকে কিয়াস বলা হয়। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলছে, একটু কষ্ট করে আপনারা পড়ে নিন, আমাদের হাতে সময় কমে গেছে। এরপরে ইস্তেহসান, উসুলে ফিকার পরিভাষায় ইস্তেহসান শব্দটি এমন দলিলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা কিয়াসে জলি। আচ্ছা, ইস্তেহসান আর উরুফটা থাক, হ্যাঁ আমরা একটু তাড়াহুড়া না করি এই বিষয়টা নিয়ে। উরুফের দুইটা আবার প্রকার আছে এখানে, ইস্তেহসান আর উরুফটা থাক, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী দরসে আমরা, আমাদের সবগুলো আলোচনায় হয়ে গেছে, শুধু শেষের যেই দুইটা পয়েন্ট আছে 45 এবং 46 নম্বর পয়েন্ট, কিয়াস ও ইস্তেহসান কাকে বলে। কিয়াস তো আমরা মাত্র একটু পড়লাম আর কি, তো এটা থাক, সমস্যা নাই। কিয়াস এবং ইস্তেহসান আর হচ্ছে উরুফের আবিধানিক ও পারিভাষিক অর্থ, এই দুইটা পয়েন্ট থাক, ইনশাল্লাহ আমরা পরবর্তী দর্শে আলোচনা করব। আমাদের হাতে সময় খুব কম, সময় চলে গেছে, ফতোয়া উসমানীও পড়া দরকার। আচ্ছা, তো এখন হাজিরা ডেকে নেই। আমি দাখেলা বলবো, নাম বলবো, আপনারা শুধু লাব্বাইক বলবেন। আর গত দরসে আপনারা ছিলেন কিনা, হ্যাঁ এটা একটু কষ্ট করে জানাবেন। আমি সবগুলা দরসের হাজিরা নিতে পারি নাই, স্ক্রিনশট দেওয়া আছে কিন্তু এটা আমার কাছে অনেকটা হয়ে গেছে আর কি, বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে। আপনারা যারা ছিলেন আমাদের সাথে বলবেন যে আমি সবগুলো দরসেই ছিলাম, বা অমুক দরসে, আজকে হচ্ছে 5 নম্বর দরস না, আপনি বলবেন যে এত নম্বর দরসে আমি ছিলাম না। আচ্ছা, প্রথম হচ্ছে দাখিলা নাম্বার 9, মোহাম্মদ ইউসুফ আছেন? মোহাম্মদ ইউসুফ, জি আছে। আপনি কি সবগুলো ভাই দরসে ছিলেন? আমি একটা দরজা ছিলাম না, যে সময় বৃষ্টি হয়েছিল মোবাইল বন্ধ ছিল ওই সময়, পুরোটা সময় মনে কারেন্ট হয় ছিল না সম্ভবত আর কি। 3 নাম্বার দরস, তাই না? আশা করি ওইটা হবে। জি হ্যাঁ, সম্ভবত 3 নাম্বার দরসে আপনি ছিলেন না, যতটুকু আমারও মনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে রাখেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি আছেন? জুনায়েদ আল হাবিব, 1 নাম্বার দাখেলা। জুনায়েদ আল হাবিব নাই? ওনা দেখলাম জয়েন হইল। জুনায়েদ আল হাবিব নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে জাভেদ হুসাইন, জাভেদ হুসেন আছেন? লাব্বাইক। সবগুলো দরসে ছিলেন?
3 নাম্বার দরসে ছিলাম না। সবগুলো ছিলেন, একটাও মিস যায় নাই? 3 নাম্বার দরসে ওই কারেন্ট ছিল না। আচ্ছা 3 নাম্বার দরস, আচ্ছা ঠিক আছে 3 নাম্বার দরস। আচ্ছা তারপরে নূর মুহাম্মদ 34 নাম্বার দাখিলা আছেন? নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সম্ভবত নাই, কারণ যতটুকু জানি নূর মুহাম্মদ। আচ্ছা তারপরে হচ্ছে মাহফুজ সওদাগর 27 নাম্বার দাখিলা আছেন? মাহফুজ সওদাগর জি লাব্বাইক। সবগুলো দরসে ছিলেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কোনোটাই মিস যায় নাই, মাশাআল্লাহ। মাহফুজ সওদাগর, আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আল মামুন, আল মামুন 23 নাম্বার 26 নাম্বার দাখিলা আল মামুন। লাব্বাইক। সবগুলো দরসে ছিলেন আল মামুন? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, যারা সবগুলো দরসে থাকতে পারবেন তাদের জন্য ইনশাল্লাহ পুরস্কার আছে বছর শেষে, বিশেষ পুরস্কার। আচ্ছা তারপরে হচ্ছে মাহফুজ বিন কাসেম আছেন? মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম নাই? আচ্ছা গান দিয়ে রাখি, যারা গান খেতেছেন দরজ শেষ হওয়ার পরে যোগাযোগ করবেন। মাহফুজ বিন কাসেম নাই। তারপরে হচ্ছে কাজী মুসাব্বের হোসেন 13 নাম্বার দাখিলা আছেন? কাজী মুসাব্বের হোসেন নাই? অনন্য দেখলাম ক্লাসে জয়েন হয়েছে, সবার আগে তো জয়েন হইলো, এখন কই? চলে গেল নাকি? জয়েন হয়ে যদি আবার চলে যায় তাহলে কেমন হইলো? উনি তো দেখলাম প্রায়ই দর্শে থাকে, তো হাজিরার সময় যদি না থাকে তাহলে তো এটা কেমন হইলো? আজ যাই হোক, এরপরে হচ্ছে হেদায়াতুল্লাহ 32 নাম্বার দাখিলা আছেন? হেদায়াতুল্লাহ, হেদায়াতুল্লাহ নাই? হেদায়াতুল্লাহকে তো দেখলাম জয়েন হয়েছে আজকে, অল্প কিছুক্ষণ করে চলে যায়, এরকম হলে তো সমস্যা। হেদায়াতুল্লাহ নাই। আচ্ছা তারপরে সাইদুল ইসলাম 20 নাম্বার দাখিলা সাইদুল ইসলাম। লাব্বাইক। আপনি কি সবগুলো দরসে ছিলেন সাইদুল ইসলাম? জি জি হুজুর। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মিত হাজিরা হবে, নিয়মিত, কোনো দরস ইনশাল্লাহ মিস হবে না। দরস হবে মানে দরস মানে হাজিরা। এখন থেকে আমাদের এই হাজিরা শীটটা বানাইতে আমাদের একটু সময় লেগে গেছে, যার কারণে আমরা প্রথম দিকে হাজিরাটা দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত হাজিরা হবে। আচ্ছা তারপরে 28 নাম্বার দাখিলা মনিরুজ্জামান আছেন? মনিরুজ্জামান দেখলাম জয়েন হইল, মনিরুজ্জামান নাই? মনিরুজ্জামান নাই, ঠিক আছে গান দিয়ে রাখি। আপনাদের কিন্তু যারা গান খাইতেছেন আমি কিন্তু দেখবো যে আপনাদের অবস্থাটা কি। আরমান হোসেন 14 নাম্বার দাখিলা, আরমান হোসেন 14 নাম্বার দাখিলা নাই? রায়হান মাহমুদ 38 নাম্বার দাখিলা আছেন? রায়হান মাহমুদ নাই? লাব্বাইক। হাজিরা দেন দিচ্ছেন না কেন? লাব্বাইক। হ্যাঁ সবগুলো দরসে ছিলেন? সবগুলো দরসে ছিলেন? জি জি। ঠিক আছে, আপনার সবগুলোতে হাজিরা দিয়ে দিচ্ছি। এটা পরিসংখ্যান, মাস শেষ হলে একটা হাজিরার পরিসংখ্যান দেওয়া হবে ইনশাআল্লাহ। আর তারপরে কাউসার আহমদ 47 নাম্বার দাখিলা, কাউসার আহমদ নাই? ঠিক আছে, তারপরে হচ্ছে আলামিন 37 নাম্বার, কাউসার আহমদ 47, আলামিন 37 নাম্বার দাখিলা। আলামিন, আলামিন নাই? তো হাজিরা দিচ্ছেন না কেন? ক্লাসে থেকে হাজিরা দিচ্ছেন না যে?
আপনার কথা শোনা যাচ্ছে না। সবগুলো ক্লাসে কি ছিলেন আপনি? বুঝতেছি না, সবগুলো ক্লাসে ছিলেন? সবগুলো দর্শে 5টা দর্শ হয়েছে, সবগুলোতে ছিলেন? ও আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান আছেন? 33 নাম্বার দাখেলা, মিজানুর রহমান। মিজানুর রহমান নাই। কত ছাত্র, হ্যাঁ, অথচ সব গাইন। ছাত্র তো প্রচুর ছাত্র, যারা এখানে শুধু ভর্তি হয়েছেন শুধু তাদের নামগুলো উঠাইছি, আর যারা এখনো ভর্তি হতে পারেন নাই, অনেকে বাকি আছেন, মানে কিন্তু ক্লাস করতেছেন, তাদের নামগুলো উঠায় নিছি, কারণ হাজিরা হবে তো। তো এত ছাত্র থাকলে তো আপনাদের অথচ আপনারা উপস্থিত থাকেন না দর্শে, এরকম হইলে তো সমস্যা। মাত্র ক্লাস এখনো শুরুই হয় না ভালো করে। মিজানুর রহমান নাই। জাহিদুল ইসলাম আছে 22 নাম্বার দাখেলা, সবাই ভর্তি হয়েছে, একজনও নাই। জাহিদুল ইসলাম 22 নাম্বার দাখেলা নাই, গাইন দিয়ে দিই। তারপরে হচ্ছে সুহাইল আহমদ 39 নাম্বার দাখেলা আছে? সুহাইল আহমদ, সুহাইল আহমদ নাই 39 নাম্বার দাখেলা। জি লাভবাহিক লাভবাহিক লাভ লাভবাহিক ভাই, আপনাকে গাইন দিয়ে দিচ্ছি, আপনি এতক্ষণ পরে হাজিরা দিতেছেন। আচ্ছা, আপনি কি সবগুলো ক্লাসে ছিলেন? সবগুলো ক্লাসে? জি জি মোটামুটি ছিলাম আর কি, সবগুলোতেই ছিলেন? মোটামুটি আর কি। মোটামুটি না, মানে মানে সবগুলোতে উপস্থিত ছিলেন কিনা, যাক ওই যতক্ষণ কতক্ষণ ছিলেন সেটা দেখার বিষয় না, উপস্থিত ছিলেন কিনা, যে হ্যাঁ জি কিছুক্ষণ হলেও জি ছিলাম। জি আচ্ছা, ঠিক আছে, যাক প্রাথমিক অবস্থায় একটু ছাড় দিলাম। ইসমাইল হোসেন 43 নাম্বার দাখেলা। ইসমাইল, ইসমাইল আছে? ইসমাইল নাই, ইসমাইল নাই। আচ্ছা, তারপরে আব্দুল আহাদ 15 নাম্বার দাখেলা আছে? আব্দুল আহাদ নাই, ঠিক আছে। তারপরে একরাম আল হাসান, একরাম আল হাসান আছে? একরাম আল হাসান 52 নাম্বার দাখেলা, একরাম আল হাসান নাই। ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল আছেন? ইব্রাহিম খলিল 6 নাম্বার দাখেলা। ওরা কিন্তু ছিল, ওরা তো প্রায় ক্লাস করে অনেকেই। ইব্রাহিম খলিল তো আজকেও দেখলাম জয়েন হয়েছে, কিছুক্ষণ থাকে তারপরে চলে যায়। নাই, অনেকক্ষণ দশ করে হয়তো বিরক্তি লেগে গেছে। তো এরকম হলে চলবে? আচ্ছা, ইব্রাহিম খলিল নাই। ইব্রাহিম খলিল তো অনেক দিনই, প্রায় প্রতিদিনই অল্প সময় হলেও দর্শে ছিল। ইব্রাহিম খলিল নাই। তারপরে রাকিবুল ইসলাম, জি লাভবাহিক। রাকিবুল ইসলাম আছেন? আপনি কি সবগুলো দরসে ছিলেন নাকি শুধু আজকেরটাতেই? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ সবগুলো দর্শক। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তোর ভালো করে দিন। আমার চোখের ভিতরে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবু তাহের। আবু তাহের আছে? আবু তাহের, আবু তাহের নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম আছে? এমদাদুল ইসলাম জি লাভবাহিক 53 নম্বর দাখেলা, এমদাদুল ইসলাম আছেন? জি লাভবাহিক। আপনি তো মনে হয় আজকেই জয়েন হয়েছেন। আপনি কি আগের কোনো ক্লাসে ছিলেন? 4র্থ নাম্বার দর্শে ছিলেন আপনি? আমি 2টা ক্লাস করছিলাম দুইটা আছে, আগে। 4র্থ আর 3য় মনে হয় সম্ভবত। 3টা, দুইটাই মনে হয় করছিলেন। প্রথম 2টা তো মনে হয় ছিলেন না। প্রথম 2টাতে মনে হয় আপনি ছিলেনই না, তাই না? জি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে প্রথম 2টাকে আমি আমাকে গাইন দিলাম না, আপনাকে প্রথম 2টার মধ্যে আপনাকে আমি একটা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আপনি এখানে ছিলেনই না, এরকম একটা সাংকেতিক চিহ্ন দিলাম। এটা আপনার হাজিরার পুরস্কারের ক্ষেত্রে সমস্যা করবে না যদি আপনি নিয়মিত থাকতে পারেন।
এরপরে আমির হোসেন। আমির হোসেন আছে? আমির হোসেন নাই। তারপরে ইয়াসিন শেখ নাই। তারপরে আরাফাত নাই। রফিকুল ইসলাম নাই। তারপরে মুস্তাকিম বিল্লাহ নাই। তারপরে গোলাম কিবরিয়া। কত মানুষ নাই। হ্যাঁ, যারা হাজিরা দিছেন তারা তো পূর্বের গুলাও ছিলেন কিনা দিয়ে দিছেন। আচ্ছা, ঠিক আছে। তো হাজিরা তো হয়ে গেল। প্রতিদিনই হাজিরা হবে, ঠিক আছে? প্রতিদিনই হাজিরা হবে এবং ইনশাল্লাহ এটা পরবর্তীতে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। কে জয়েন হইলো এখন? আপনি কি হাজিরা দিছেন? মাহফুজ বিন কাসেম। নেট প্রবলেম হয়েছে হুজুর। আপনি হাজিরা দিছেন? জি না। আচ্ছা, হাজিরা দিতে না পারলে জানাবেন, হয়তো সাথে সাথে হাজিরা শেষ হওয়ার পরে বলবেন, অথবা গ্রুপে জানাবেন যে এত নাম্বার রুল দাখালা, আমি হাজিরা দিতে পারি নাই। মাহফুজ বিন কাসেম, হ্যাঁ আপনার গাইন পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি হাজিরা দিয়ে দিচ্ছি। আপনি কি প্রতিদিন ছিলেন সবগুলো দরসে? প্রতিদিন আচ্ছা ঠিক আছে, থাকি। ঠিক আছে, আমি হাজিরা দিয়ে দিচ্ছি। নেটে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হাজিরা হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি দরসে ছিলেন কিন্তু কোনো কারণে হাজিরা দিতে পারেন নাই, এরকম যদি কেউ থাকেন তাহলে গ্রুপে জানাবেন, সমস্যা নাই, হাজিরা দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের ওইটা এই পর্যন্তই, দুইটা বাকি থাক। আর ফতোয়া উসমানী যেহেতু আমাদের সময় খুব কমে গেছে, 10-12 মিনিট 15 মিনিট সময় আছে সর্বোচ্চ, তারপরে অল্প অল্প পড়া ফতোয়া উসমানী। আমি এখানে স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ আপনারা একজন কষ্ট করে পড়েন। আপনাদের কাছ থেকে তো ফতোয়া উসমানী আছে, যাদের কাছে আছে তারা তাদের মধ্যে থেকে একজন কষ্ট করে ফতোয়া উসমানী পড়েন। এটা না পারার কিছু নাই। আপনাদের কি স্ক্রিন, আচ্ছা স্ক্রিনে কিতাবটা আসে নাই, আচ্ছা আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। হ্যাঁ, এই যে ফতোয়া উসমানী, ঠিক আছে, গট ইট। এখানে আল্লামা তাকি উসমানী সাহেবের জীবনী দেওয়া, এটা মোতালা করে নিয়েন, এগুলো তো নফল, এগুলো আপনারা পড়ে নিয়েন এগুলো। আচ্ছা, তো এখানে আমাদের প্রথম খণ্ডের মধ্যে প্রায় আমরা পুরোটা পিডিএফ তৈরি করতে পারি না আর কি। এখানে 128 পৃষ্ঠার মতো দেওয়া আছে, তো এই কিতাবটা আরও বড়। তো দেখি ইনশাল্লাহ এটা আপডেট করে পুরোটা নিয়ে আসার চেষ্টা করব। তো এটার কিতাবটা আমাদের প্রাথমিকভাবে কিতাব সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার, যে কিতাবটা আসলে কিভাবে লেখা হয়েছে বা কিতাবটা আসছে কিভাবে। হ্যাঁ, এটা এই বিষয়গুলো জানতে পারবেন যদি প্রাথমিক পড়াটা থাকে আর কি। যে সংকলকের কথা আছে এখানে, তারপরে শুরুতে এখানে আছে হ্যাঁ আপনার মুখবন্ধ, এরপরে আছে আমাদের কথা, অর্থাৎ ওই লাইব্রেরিওয়ালাদের কথা সম্ভবত, হ্যাঁ বইঘর লাইব্রেরিওয়ালার কথা আর কি। মোট কথা শুরু থেকে পড়েন, একজনে পড়েন, আমার এখান থেকে দেখে দেখে পড়েন, অথবা আপনাদের যার কাছে কিতাবটা আছে আপনার ওখান থেকে পড়েন, একজন একটু কষ্ট করে পড়েন। আপনাদের কাছে কিতাব নাই? অনেক কিতাব তো দেওয়া হয়েছে, যারা কিতাবের ফি দিয়েছেন তাদেরকে তো কিতাব দেওয়া হয়েছে। যাদের কাছে কিতাব আছে একজন একটু কষ্ট করে পড়েন আমাদের কথা, এখান থেকে বাংলাটা পড়েন।
কারা আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়েন। আমাদের কথা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার আচ্ছা, অফুরন্ত আপনার শুকর। আওয়াজটা না ক্লিয়ার আসতেছে না। অন্যরা ক্লিয়ার শুনতে পারতেছে কিনা জানি না, আমার এখানে ক্লিয়ার আসতেছে না, আমি ক্লিয়ার শুনতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অফুরন্ত শুকর। বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ, দ্বীনের একনিষ্ঠ খাদেম, মুসলমানদের শোনা দরদি যাচ্ছে না, বন্ধু, শোনা যাচ্ছে না। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, মানে অনেক আস্তে আস্তে আওয়াজটা আসতেছে। অন্যরা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? মানে একটু জানাবেন। আমাদের এখানে মোটামুটি ভালো শোনা যাচ্ছে, একটু ও, বিট মোটা হচ্ছে আর কি। আমার এখানে যদি অস্পষ্ট শোনা যায় তো আমার এখানে আমি তো রেকর্ড করতেছি, রেকর্ডটা মনে করেন ক্লিয়ার হবে না আর কি, অস্পষ্ট আসতেছে। আপনার এখানে আছে, আপনি একটু সাউন্ডটা বাড়ায় তারপর আর একটু উচ্চ আওয়াজে পড়েন, দেখি হয়তো ঠিক হয়ে যাবে। আমাদের কথা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অফুরন্ত শুকর। এখন শোনা যায় উস্তাদ? শোনা যায়? শোনা যায় কিনা ক্লিয়ারলি? আমাদের কথা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অপরন্ত শুকর। বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ, দ্বীনের একনিষ্ঠ খাদেম, মুসলমানের দরদি বন্ধু, বিচারপতি হযরত মাওলানা তৌফিক উসমানী দাবাত দামাত বারাকাতুমের অত্যন্ত যুগোপযোগী ফতোয়ার সংকলন ফতোয়া উসমানী। শোনা যাচ্ছে কিনা? জি, শোনা বাংলা যাচ্ছে, শোনা তর্জমা যাচ্ছে, শোনা যাচ্ছে, সমস্যা নেই, বাংলা পড়েন। তর্জমা আমরা পাঠকদের হাতে তুলে দিতে পারছি। এটি এমনই এক ফতোয়ার কিতাব যা দেখতে দেখা যাচ্ছে না, একটু উপরে উঠাইলে আর কি। সারা সিস্টেম নেই, এটা সারা কেমনে? হেডফোন দিয়ে, হেডফোন দিয়ে হইব না হেডফোন দিয়ে, এটা মাইক্রোফোন তো, এটা হেডফোন, হেডফোন প্লাস মাইক্রোফোন। জি, পিডিএফটা একটু উপরে উঠালে ভালো হতো আর কি, ওই পৃষ্ঠাটা। জি, হ্যাঁ, পড়তেছেন না? জি বললাম, ওই পৃষ্ঠাটা আর একটু উপরে উঠালে ভালো হতো। এই ও, পৃষ্ঠা আপনার শেষ কাছে হয়ে কি গেছে আর কিতাব কি। নাই? আপনি আমার এখান থেকে পড়তেছেন? আমার এখান থেকে পড়লে তো হবে না, আপনার এখান থেকে দেখে দেখে পড়তে হবে। আমার এখান থেকে পড়লে তো কষ্টকর হয়ে যাবে। তাহলে অন্য একজন পড়লে ভালো হয়, আমার কাছে এখন আপনার সম্ভব কাছে, না। যার কাছে কিতাব আছে উনি পড়েন, তাহলে একটু দ্রুত পড়তে পারবেন, সহজেই পড়তে পারবেন। এখান থেকে তো আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে আমি একটু পড়ে আজকে দরজটা এখানে শেষ করে দেই। আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন। আমি একটা, আপনারা যদি এরকম অবহেলা করেন তাহলে কিন্তু আমি লিস্টি করে দিব যে কে কোন দিন পড়বেন। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে প্রস্তুতি নিয়ে আসবেন, নিজেরা একটু আগ্রহ নিয়ে পড়বেন। আপনার গত বছর যারা ছিল ওনারা তো নিজেরাই পড়ছে পুরো কিতাব। হ্যাঁ, পুরো কিতাব সারা বছর ওনারাই পড়ছে, আমরা পড়ি নাই তো। তো এটা তো আপনারা নিজেরা আগ্রহ নিয়ে পড়বেন। আর ফতোয়া উসমানী তো যারা কিতাবের ফি দিয়েছেন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, এটা তো শুভেচ্ছা মূল্য তো বেশি না। যাদের কাছে কিতাব নাই আমাকে নক দিয়ে পার্সোনালি আমি দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? টাকার জন্য বাঁচবেন না, সমস্যা নাই। দেখেন এখানে প্রথমে যে আমাদের যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারকের নকশায় চুমু দেওয়া, হ্যাঁ ওরকম জুতা পরিধান করা, তার সম্মান করার হুকুম, কাফেরদের নাবালেগ শিশুর হুকুম, সোশ্যালিজমের পৃষ্ঠপোষকতার হুকুম কি, তারপরে আসমায়ে হুসনা থেকে কোনগুলো বান্দার জন্য ব্যবহার করা যেতে পারে, হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইয়া মুহাম্মদ শব্দ লেখা, কারো 6 কালিমা মুখস্থ না থাকলে তার হুকুম কি, এই পর্যন্ত আমাদের পড়া ছিল, 55 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, আপনারা প্রাথমিক ইয়াগুলো একটু মোতালা করে নিয়েন। এখানে আর কি হচ্ছে, এতে কিতাবটা কিভাবে লেখা হয়েছে, অনুবাদ প্রসঙ্গ, হ্যাঁ, তারপরে কিতাবের
চুপ চুপ করতে বলেছে। এই কিতাবের হচ্ছে আপনার প্রাথমিক আলোচনা, কিতাবটা কিভাবে লেখা হয়েছে। তকি উসমানী সাহেব উনি ওনার ব্যক্তিগত কিছু লেখা ছিল আর কি, ফতুয়া, পাশাপাশি ফতুয়া যে বিভাগের কিছু পুরানো মাসলা মাসাইল ছিল, এই সবগুলো জমা করে আর কি উনি এই কিতাবটা লেখছেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আচ্ছা, তো দেখেন এখানে আপনারা একটু কষ্ট করে মোতালা করে আসবেন, ঠিক আছে? সমস্যা না, এটা অল্প কিছুক্ষণ পড়লেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা নিজ আগ্রহে একটু মোতালা করে আসবেন। আমি আজকে প্রাথমিকভাবে আমি আর পড়তেছি না, আমি আপনাদেরকে শুরুর যে পড়াটা আছে, ঠিক আছে, শুরুর পড়াটা আপনাদেরকে একটু পরে শোনায় দেই। ঠিক আছে, ইনশাল্লাহ পরে আগামী দরস থেকে আপনারা পড়ে আসবেন, আপনারাই মোতালা করবেন, এবং কে কে পড়বেন এটা একটা লিস্ট তৈরি করে গ্রুপে দিয়ে দেওয়া হবে। সকলকেই পড়তে হবে, আপনারা তো এমন না যে বাংলা রিডিং পড়তে পারেন না। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ওয়ালিদ মাজিদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফয়েজ আমাদের বাড়িতে ফতোয়া আদান প্রদানের চর্চা দেখে আসছি। ফলে ফিকহি অনেক মাসলা ঘরের সেই পর্যালোচনা থেকে ইয়াদ হয়ে গিয়েছিল, কিন্তু কাউকে মাসলা বলে দেওয়া বা লিখে দেওয়ার বিষয়ে দিলের ভিতরে সবসময় ভয় থাকতো। মাদ্রাসায় পড়াকালে মনে এই খেয়াল আসেনি যে কখনো ফতোয়া লেখার জিম্মাদারি কাঁধে অর্পিত হবে। 1377 হিজরিতে দারুল উলুম করাচিতে হেদায়া আউয়ালাইন ইত্যাদি পড়ছিলাম। তখন আমার বয়স চান্দ্র হিসাব অনুসারে 15 বছর। শাবান ও রমজানের ছুটিতে সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি ওয়ালি হুসাইন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আমাদের বাড়িতে আগমন করে ফতোয়ার কাজ করতেন। আমি খুব বেশি তার পাশে গিয়ে বসতাম এবং তার লেখা ফতোয়া পড়তাম। একদিন হযরত আমাকে একটি দরখাস্ত দিয়ে বললেন, বলো তো এই সোয়ালের জবাব কি হবে। মাসলা ছিল তালাক সংক্রান্ত এবং সরল সোজা। আমি সঠিক জবাব দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করুন। ব্যাটারি লো হয়ে গেছে, ব্যাটারির লাইনটাকে হয়ে গেছে, তো ছোটা ছিল, এই কারণে ব্যাটারি লো দেখাইছে। আচ্ছা যাই হোক, সমস্যা এখন ঠিক হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে আমি সঠিক জবাব দিয়ে দিলাম। হযরত বললেন, ঠিক আছে, এখন এই জবাব অবস্থা এই দরখাস্তের উপর লিখে ফেলো। যখন লেখার পর্ব এলো তখন আমার দিলের ভিতরে ভয় হতে লাগলো, কিন্তু মুহতারাম উস্তাদ সাহস দিলেন। আমি জবাব লিখে দিলাম এবং স্বাক্ষরের জায়গায় শূন্য রাখলাম। হযরত সেই লিখিত জবাবের উপর শুদ্ধিতার সমর্থন দিয়ে এবং নিজে স্বাক্ষর করে দিলেন। এরপর 1779 হিজরি মোতাবেক 1958 ঈসাই সনে আমি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে মেশকাত শরীফ পড়া শুরু করলাম। তখন হযরত আমাকে এবং রাতিবর হযরত মাওলানা মুহাম্মদ রফি সাহেবের কিতাবাদি থেকে মাসলা মাসাইলের জবাব বের করার অনুশীলন করতে উৎসাহ দিলেন। সুতরাং তখন থেকে হযরত কিছু কিছু প্রশ্ন দিয়ে ফিকার কিতাবাদি থেকে সেগুলোর জবাব বের করতে হুকুম দিতেন। আমরা জবাবসমূহ খুঁজে বের করে বেশিরভাগ মৌখিক এবং কখনো কখনো লিখিতভাবে খেদমতের পেশ করতাম। তিনি সেগুলোর বিশুদ্ধতা অনুমান করে দিতেন। আচ্ছা যাই হোক, আজকে মনে হয় আর বেশি পড়া যাবে না, কারণ হচ্ছে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, বুঝতে পারছেন? তোমার ল্যাপটপের চার্জ এখানে দেখাচ্ছে একদম শূন্য। তো এই চার্জ যদি আমি এখনো দরসটা চালায়া যাই, তাহলে এতক্ষণ যে আমি দরস রেকর্ড করলাম, হ্যাঁ, এই রেকর্ডটাও আপনার আর কি কেটে যাবে। যার কারণে আজকে আর এই পর্যন্তই আজকে রাখতে হবে। তো এই জন্য আজকে আর বেশি পড়া যাবে না, এই যে অলরেডি বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষায় আর কি। আচ্ছা ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন। হ্যাঁ,
আচ্ছা, তো নেট অফ হয়ে গেছিল। জি জি জি, আমার মোবাইলের সমস্যা হইতেছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আর বেশিক্ষণ দরজ করা যাবে না, আমার ল্যাপটপটা এখনই বন্ধ হয়ে যাবে। মানে ল্যাপটপের লাইনটা লাগানো ছিল না, যার কারণে চার্জটাও কম ছিল। তো আজকে দরজ এ পর্যন্তই, আর না হয় আমরা যে এতক্ষণ দরজ রেকর্ড করলাম প্রায় দেড় ঘন্টা, এই দরজটা কেটে যাবে। তারপরে আমরা এটা আবার সমস্যা হয়ে যাবে, ইউটিউবে আপলোড দিতে পারবো না। সমস্যা নাই, আজকে যেটা বাকি রয়ে গেছে ইনশাল্লাহ আগামী দর্শে সেটা পড়ে ফেলা হবে। আর আপনারা একটু কষ্ট করে মোতালা করে আসবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে বা হাজিরায় গাইন থাকে গ্রুপে নক দিবেন। ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।